বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। গত বছর আমরা মসজিদের ভিতরের মধ্যে অনেক কষ্ট করে গরমে আমরা ওয়াজ শুনেছিলাম। এবছর বাহিরে হয়েছে, অনেক ভালো, তবে এত কম মানুষ হবে আমি বুঝতে পারিনি। গত বছর পুরো মসজিদ এবং বাহিরে পুরোটাই তো ভরা ছিল। যে বছর অনেকেই বিভিন্ন প্রতীক নিয়ে ব্যস্ত, এত মার্কার কারণে গাছগাছালিও দেখা যায় না রাস্তা দিয়ে যখন আমরা আসলাম। যাই হোক, তবে আমাদের আসল মার্কা হলো মুসলমান মার্কা। আমরা এই মার্কাটা যেন ঠিক থাকে, বাকিগুলো ঠিক থাকবে, আসল মার্কাটা যেন আমরা ঠিক রাখতে পারি। অনুরোধ করব যারা যেখানে আছেন সকলেই আপনারা একটু বসে যান, আর কেউ সাইডে কথা বলবেন না, আল্লাহর রাস্তায় ইশারায় কাজ করবেন। খুব বেশি সময় নিব না, আমরা 11টা থেকে 11:15টার মধ্যেই আমরা প্রোগ্রামটি ক্লোজ করে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জাআলানা মুহাম্মাদিন جعلنا أمة محمد صلى الله عليه وسلم وجعل حبيبه أسوة لنا وجعل القرآن دستورا لنا والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال الله تعالى في مقام آخر: قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أهل بيتي كسفينة نوح، من ركب نجا. وقال صلى الله عليه وسلم: علموا أولادكم 3 خصال: حب القرآن وحب أهل البيت وحب النبي صلى الله عليه وسلم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আর একটু জোরে জোরে মাহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত নবীনগর উপজেলার লাউর ফতেপুর দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে এই লাউর ফতেপুর প্রবাসী এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে খুব গভীর মনোযোগ। আজকের মাহফিলটি হচ্ছে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে। তাহলে আমরা জানি যে যারা কবরে গেছেন তাদের আত্মাগুলো এখনো জীবিত। সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, মানুষের আত্মাগুলো কখনো মরে না, এটা অবিনশ্বর। রূহের কোনো মৃত্যু নাই। রূহের কি নাই? মৃত্যু নাই। রূহটা তার দুটো ভেনু, দুটো থাকার জায়গা, একটা হয়তোবা ইল্লিনে, হয়তোবা সিজ্জিনে। নেককার হলে ইল্লিনে থাকবে, ইন্নাল আবরার লাফি ইল্লিজিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি সিজ্জিন। তো সেই আত্মার আমরা আজকে মাগফিরাত কামনা করছি। এই কবরের মধ্যে কারো না কারো আত্মীয় স্বজন কিন্তু আছে। এই জন্য আমি মনে করব কেউ বাহিরে থাকবেন না। ওয়াজ নসিহত হোক আর না হোক, কমপক্ষে দোয়াটা যেন আমরা করে যেতে পারি আমাদের আত্মীয় স্বজনদের জন্য মাগফিরাত কামনায়। এটা কেউ যেন মিস না করে। আমি অনুরোধ করব সকলে বসে যান। আজকের এই এলাকার কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২১। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সওদাগর সাহেব। আপনি না দোয়া করুন মুরব্বির আল্লাহ হায়াতে বারাকাত নসিব করুন, আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে সুস্থতার জিন্দেগি আল্লাহ নসিব করুন, আমিন। আমাদের আজকের মাহফিলের আরো একজন পাশে বসা মুরব্বী কথা বলেছেন, আমি খুব ভালো পরিচয় না জানলেও ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। উনি এলাকারই কৃতি সন্তান। ও ব্যারিস্টার সাহেবের বড় ভাই। আলহামদুলিল্লাহ, দোয়া করুন তিনি যেভাবে মানুষের চিকিৎসা সেবা দিয়ে খেদমত করে যাচ্ছেন, আল্লাহ তার এই পূর্ণ খেদমতটিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ ওনাকেও যেন সুস্থতার জিন্দগি আল্লাহ যেন নসিব করেন বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে যিনি খুব সুন্দর দারাজ কণ্ঠে, সুললিত কণ্ঠে, খুব চমকপ্রদ ভাবে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনি আলোচনা করেছেন, জিকিরের বিভিন্ন ভাবে তিনি আল্লাহর নামটি স্মরণ করেছেন এবং সর্বশেষে প্রিয় নবী, প্রিয় রাসূল নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকায় সালাতু সালাম পেশ করেছেন। আমাদেরই প্রিয় শাগরেদ, অত্যন্ত কাছের প্রিয় শাগরেদ মাওলানা হাসান মুরাদ শারতুনি সাহেব, মুহতামিম বারিকান্দি দারুন নাজাত জামিয়া মাদ্রাসা। দোয়া করুন আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুন। তার ছোট্ট সন্তানটা নিয়ে আসছে, ছেলে না, মাশাআল্লাহ। হাফেজ সাহেব শেষ হয় নাই, হবে। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের এই নাতিকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা তার বাবার মতো, তার বাবার উস্তাদদের মতো আরো বড় আলেম হবার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বসো বাবু।
এই মুহূর্তে আমাদের এই স্টেজে বসা আছেন এলাকার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, তাদেরকে যদি আমরা আরো ভালো চেয়ার দিতে পারতাম মনটা খুশি লাগতো, কিন্তু আসলে নিচে বসছেন মনে কষ্ট লাগতেছে। আলহামদুলিল্লাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, দোয়া করুন আল্লাহ তাআলা এই এলাকার ইমাম এবং আলেমদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করবার তৌফিক দান করুন। আল্লাহ নবী সবসময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে সঠিক পথ দেখাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইমাম সাহেব যদি সোজা হয়, মুসল্লিরা এমনিতে সোজা। ইমাম সাহেব যদি বাঁকা হয়, তাহলে মুসল্লিরাও বাঁকা। ইমাম সাহেব যদি আল্লাহওয়ালা হয়, পাগড়িওয়ালা হয়, ইমাম সাহেব যদি সুন্নি হয়, তাহলে মুসল্লিরা এমনি দুই চারজন ইমাম সাহেবরে দেখে পাগড়িও পড়বে, সুন্নতও পড়বে, সুন্নিও হবে, নবীর প্রেমও নিবে। আল্লাহ কবুল করুন, আমিন। বিশেষ করে আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ মাওলানা এনাম এলাহি এবং হযরত মাওলানা মাকসুদ করিম, লাহোর ফতেপুর উত্তরপাড়া জামে মসজিদের খতিব সাহেব এবং লাহোর ফতেপুর দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব সাহেব, আল্লাহ এই দুই খতিবকে আল্লাহ তাআলা আরো বেশি খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের হায়াতে বারাকাত আল্লাহ নসিব করুন, আমিন। বিশেষ করে এই এলাকা থেকে যত প্রবাসী দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করছেন, দোয়া করুন আল্লাহ তাআলা প্রবাসীদের জীবনকে সুখময় করে দিন। আর যে সমস্ত যুবকরা যেতে চায় প্রবাসে, আল্লাহ তাআলা তাদের যাওয়ার পথকে সুগম করে দিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যারা এবছর এই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং মেম্বার পদপ্রার্থী হয়েছেন এবং তারা এখানে এসেছেন, দোয়া করুন আল্লাহ তাআলা যার মাধ্যমে জনগণের খেদমত করবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা জনগণের খেদমত নেবেন, সত্য, ন্যায়, নিষ্ঠাবান, নামাজি, আল্লাহওয়ালা, সমাজসেবক মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা যেন ভালো মানুষটি আমাদের নেতা হিসাবে আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আপনাদের যারা শ্রোতা হিসাবে আপনারা আমাদের কথাগুলো শ্রবণ করছেন, আপনারাই হলেন এই মাহফিলের প্রধান আকর্ষণ, আপনারাই হলেন মূল এই মাহফিলের কেন্দ্রবিন্দু আমরা মনে করি। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আসছেন। এই মুহূর্তে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সেই মহান রব্বে করিমের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররক আজিমুশ শান পবিত্র ইসালে সওয়াব মাহফিলে, ওয়াজ ও দোয়ার মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এটি জান্নাতি পরিবেশে এসে বসবার আল্লাহর আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা থেকে পবিত্র ও সুগন্ধিময় সুন্নত থেকে আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিই, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারা অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহনশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তি যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমাকে
একটি বিষয় টাচ করার জন্য বলা হয়েছে যে হুজুর নবীজির শান ও মান এবং আহলুল বাইত নবীর পরিবারদের নিয়ে একটু কথা বলবেন। গত বছরেও আমি নবীর শান মান নিয়ে কথা বলেছিলাম, আজও ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আপনাদের চাই ধৈর্য, কারণ ধৈর্য এমন এক মহান নিয়ামত, এটা না থাকলে ব্যক্তি ওয়াজ ও নসিহত শুনতে পারে না। ওয়াজ শোনার জন্য ধৈর্য লাগবে। কি লাগবে বাজান? নামাজে, রোজায়, হজের ধৈর্যটা আরো বড় কঠিন। হজের জন্য যেমন ধৈর্য লাগবে, সাথে সাথে আল্লাহর দয়া ছাড়া কেউ হজ করতে পারে না। শক্তি দিয়ে হজ করা যায় না। কত শক্তিওয়ালা সিট হয়ে পড়ে থাকে, ঠেলা খেয়ে পড়ে থাকে। এই জন্য হজের যতগুলো দোয়া, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সহজ করো, প্রত্যেকটা জায়গা আছে আল্লাহ তুমি সহজ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি হজের কাজটা সহজ না করে, মানুষের পক্ষে হজ করা সম্ভব নয়। কারণ আরাফার ময়দান থেকে মুজদালেফা থেকে শয়তানরে পাথর মারতে আসা একসাথে 30 লক্ষ মানুষ যখন রওনা করে, তখন শক্তি কোথায় যে যায় বুঝতে পারবেন না। শক্তি কোথায় চলে যায়। এটা প্রত্যেকটা কাজের জন্য ধৈর্যের দরকার, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদের কাছে যেটা চাইবো সেটা হলো ধৈর্য। যতটুকু সময় শুনবো অত্যন্ত ধৈর্যের সাথে, মনোযোগের সাথে কথাগুলো শুনবার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। শুধু আপনারা সকলে অবগত আছেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে জাতিটি, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। কি নাম? এই বিশ্বজগতে বহু ধর্মের মানুষের বাস, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হলো 460 কোটি বছর। সুবহানাল্লাহ। 460 কোটি বছর ধরে এই পৃথিবীটি চলছে। আর নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত পৃথিবী আবাদ হয়েছে মাত্র 10,500 বছর। সুবহানাল্লাহ। আর পৃথিবী শুরু হয়েছে 460 কোটি বছর হয়ে গেল। পৃথিবীতে মানুষের সংখ্যা 700 কোটি ছড়িয়ে গেছে। 700 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ। গত মাসের রিপোর্ট, পৃথিবীতে বর্তমানে হাফেজে কোরআনের সংখ্যা প্রায় 4 কোটির মতো। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীতে 4 কোটির মতো হাফেজে কোরআন আছে। আমাদের বাংলাদেশের স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে, একটি বেসরকারি পরিসংখ্যানে যেটি বলা হয়েছে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে প্রতি বছরে 26,392 জন ছাত্র মাথায় পাগড়ি নিয়ে হেফজ কমপ্লিট করে তার বাপ দুধের 2 আঙ্গুল নিচে সিনায় কলবে আল্লাহর কোরআন নিয়ে বের হয়ে যায়। অনেক মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের স্লোগানকে অফ করে দাও। খোদার কসম করে বলি, ইসলাম, মুসলমান আর কোরআনকে কখনো অফ করা যাবে না। কোরআন অফ করা কেমনে যাবে? যদি কোরআনকে কেউ অফ করতে চায়, তাহলে 4 কোটি হাফেজে কোরআনের সিনাটাকে ছিঁড়ে বিদীর্ণ করে কোরআনটাকে তাদেরকে হত্যা করতে হবে, শহীদ করতে হবে। এতে গেলে শুধু হাফেজে কোরআনকে শহীদ করবেন, কিন্তু প্রতিদিন ভোরবেলায় ছোট্ট ছোট্ট সোনামণিরা তাহাজ্জুদের সময় উঠে ওরা পড়া শুরু করে, ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। এই মুখ দিয়ে পড়ে বামদিদের 2 আঙ্গুল নিচে মেমোরি কার্ড, হার্ড ডিস্কে, এখানে এগুলো সেভ হয়ে যায়। আল্লাহু আকবার বলো। যারা মনে করছে কোরআনকে ডিলিট করে দিবে, কোরআনকে রিমুভ করে দিবে, নো, কোরআনকে ডিলিট রিমুভ করা ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব।
কারো পৃথিবীতে এমন কোন পসিবিলিটি নেই কোরআনকে ডিলিট করে দেবার। কারণ কারণ হচ্ছে কোরআন এটা চেরাগ বাতির মতো নয়, মোমবাতির মতো নয়। ফু দিলে নিভে যায় মোমবাতি, চেরাগ বাতি ফু দিলে নিভে যায়। কিন্তু বাপের বেটা থাকলে পুরো ব্রাহ্মণবাড়িয়া, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একটা টিউবলাইটকে ফু দিয়ে নিভাতে পারেন, এরকম ক্ষমতা পৃথিবীর কারো নাই। আবার একজনের ক্ষমতা আছে, যিনি এটার মেকার, উনি খালি সুইচটা অফ করে দিলে খালাস। একজনেই পারে, সুইচটা অফ করে দিলেই এই টিউবলাইটটাকে অফ হয়ে যাবে। আবার সবাই মিলে ফু দিলে, পৃথিবীর 700 কোটি মানুষ মিলে ফু দিলে একটা টিউবলাইটকে, এনার্জি বাল্বকে, সূর্যকে, চন্দ্রকে যেমন নিভানো যায় না, আল্লাহর কোরআনটা সূর্যের মতো, চাঁদের মতো কোরআন। এই কোরআনকে কেউ ফু দিয়ে নিভাতে পারবে? যারা মনে করেছিল কোরআনটা মনে হয় মোমবাতির মতো, গ্রামের কুপি বাতির মতো, কোরআন গ্রামের কুপি বাতির মতো নয়, মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে না। আল্লাহ বলেন কোরআন আমি অন করে দিয়েছি এর বাতিটি। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও পৃথিবীর মধ্যে কাফিররা এটাকে ডিসলাইক করবে, অপছন্দ করবে, কিন্তু তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনকে নিভাই দিবে। আল্লাহ বলেন নিভাতে পারবা না। কোরআনের সুইচটা অন করে দিয়ে এর বোর্ড এবং সুইচ আমি আল্লাহ, কোরআনের ডুপ্লেক্স বাড়ি, লৌহে মাহফুজ, সেখান থেকে আরশে আজিমে আমি রেখে দিয়েছি। যেদিন অফ করার প্রয়োজন হবে সেদিন আমি আল্লাহ অফ করব। আমি যেদিন অফ করব সেদিন কেউ অন করতে পারবে না। আর আমি যখন অন করেছি, পৃথিবীর কোন মানুষ অফ করার ক্ষমতা। হাতটা কত দূর বাড়াবা? যারা কোরআনকে অফ করার জন্য হাত উপরে উঠাইছে, আল্লাহ তাদের হাত নামাই দিয়েছেন। কোরআনকে বন্ধ করার জন্য যারা হিরো ছিল, যে কোরআনকে অফ করে হিরো হবে, আল্লাহ বলেন তোমার আমি জিরো বানাই দিছি। যারা কোরআনকে অ্যানালাইসিস করেছে, 1985 সালে 12 মার্চ ইউকে লন্ডনে তারা মাটির নিচে 3 তলা ভবন নির্মাণ করে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলো। 44 জন 44 সায়েন্টিস্ট, 44 জন বিজ্ঞানী চিন্তা করলো কোরআনের ভুল ধরবো। ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হলো নবীজির হাদিসগুলো, নবীর ভার্সনগুলো, কোরআনের ব্যাখ্যা যেটা, ওটারও ভুল ধরবো। ওরা এই মর্মে চিন্তা করলো যে ঠিক আছে, 44 জন সায়েন্টিস্ট, বিজ্ঞানী, পণ্ডিত, ভাষাবিদ, তারা মাটির নিচে 1985 12 মার্চ মাটির নিচে 44 জন বিজ্ঞানীর টেবিলে 44টি কোরআনের টেক্সট, কোরআনের কপি, ওরা ফার্স্ট টু লাস্ট, ফ্রম বিগিনিং টু কভার্ড, মা বাইনাদ দফাতাইন, কোরআনের যে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহর বা, সূরা নাসের সিন, বাস পুরো কোরআনটা ওরা সামনে নিয়ে ফার্স্ট টু লাস্ট তারা সার্চিং দিল। ওরা অ্যানালাইসিস করলো কোরআনের কোথাও কোনো মিস্টেক, কোনো রং, কোনো ডাটা এবং ইনফরমেশন কোথাও কোনো মিস্টেক আছে কিনা। ওরা সার্চিং দিয়ে চেষ্টা করলো কোথাও কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি। আল্লাহর কি মেহেরবানি, 4 ইয়ার্স পাস করলো, 4 বছর পর্যন্ত চেষ্টা করলো 44 জন বিজ্ঞানী, কোরআনের একটাও ভুল বের করতে পারে নাই। তারা চিন্তা করলো আমরা তো পারলাম না। ফ্রান্সের মমি বিশেষজ্ঞ ডক্টর মরিস বুকাইলিকে তারা দাওয়াত করলো যে তুমি আসো, কোরআনটা আমাদের 1 বছর তোমাকে আমরা সময় দিলাম, 1 বছরের মধ্যে তুমি কোরআন থেকে ভুল তথ্য, মিস্টেক আছে কিনা কোথাও, এটা তুমি বের করবে। সে কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের 25টা ভুল বের করলো। কোরআনের ভুল ধরতে পারে নাই, নিজের জীবনের ভুল বের করলো। স্ক্যানিং দিল, কোরআনকে স্ক্যানিং দিলে কোরআন রেজাল্ট দিল যে 000, কোনো ভুল নাই। নিজের বায়োগ্রাফিতে স্ক্যানিং দিল, দেখলো 25টা ভুল, জীবনে বড় বড় ভুল করেছেন। সবচেয়ে বড় ভুল, এখনো কোরআনের উপর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয় নাই, এটা হলো সবচেয়ে বড় ভুল। তখন সে বুঝতে পারলো যে আমাকে এই কোরআনের উপরে হাত রাখতে হবে। কোরআনের উপর হাত রেখে ডক্টর মরিস বুকাইলি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলো, নাম রাখলো ডক্টর মোহাম্মদ সুলাইমান। আল্লাহু আকবার বলে। আর মরিস বুকাইলি নয়, ডক্টর মোহাম্মদ সুলাইমান।
একজন রাজনীতিবিদ বলেছিল মোহাম্মদ ইজ লায়ার, মোহাম্মদ মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। মোহাম্মদের কোনো বক্তব্য গ্রান্টেড নয়, তার সমস্ত বক্তব্যকে আমরা রিজেক্ট করে দেব। কোরআনের ভুল পায় নাই। মোহাম্মদ তো জীবনে অসংখ্য বাণী বলে গেছে। আল্লামা নিজামউদ্দিন শাসী তিনি খুব চমৎকার করে উসুলুস শাসী ফিকহের মূলনীতির উপর তিনি কথা বলতে গিয়ে তিনি বলেছেন, আল্লাহ নবীর বাণীর সংখ্যা, তারা হাদিসের সংখ্যা হলো মরুভূমির মধ্যে যতগুলো বালু, বালু যেমন গণনা করা যায় না, আল্লাহ নবীর হাদিসগুলো তেমন গণনা করা ইম্পসিবল, অসম্ভব। নবী জীবনে কত হাদিস বলেছেন, জীবনে কত কথা নবী বলেছেন, নবীর প্রত্যেকটি বাণী অ্যানালাইসিস করে তারা দেখলেন, ওরা বলল সবচেয়ে বড় বাণীগুলোর মধ্যে সবচেয়ে বড় লেটেস্ট এবং আপগ্রেড ভার্সন যে বাণীটি, সেটা হলো আমার নবী উপর নাজিল করা পবিত্র কোরআনের পরে সবচেয়ে যেটি মোতাবার গ্রহণযোগ্য কিতাব, সেটার নাম সহিহ বুখারী। সুবহানাল্লাহ বলেন। ওরা বুখারী শরীফের দুটো হাদিসকে ফাইন্ড আউট করলো। নবীজি একটি হাদিসে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন মিন আজওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ৭টা আজওয়া খেজুর খাবে। কি খেজুর? কথা বলেন সবাই, বলেন আজওয়া। আজওয়া, যে ব্যক্তি ৭টা আজওয়া খেজুর খাবে, সকাল বেলায় যদি ৭টা আজওয়া খেজুর খাওয়ার পরে ১ গ্লাস বিষ দেওয়া হয়, লা লাম ইয়াদুররুহু সামুন ওয়ালা সিহরুন, ওই লোকটাকে কোনো জাদু এবং ওই লোকটাকে কোনো বিষ যদি ১ গ্লাসও খাওয়ায় দেওয়া হয়, ওই বিষটা কোনো ক্রিয়া করতে পারবে না এবং কোনো জাদু টোনা তাকে স্পর্শ করতে পারবে না। ৪৪ জন সায়েন্টিস্ট, তাদের সাথে ৬ জন মেডিকেল বিশেষজ্ঞ নিল, ৫০ জন ওরা অ্যানালাইসিস করলো আল্লাহ নবীর এই বাণীটি। মুহাম্মদ বলেছে, সকালবেলা যদি কেউ ৭টা আজওয়া খেজুর খায়, ৭টা আজওয়া খেজুর খাইলে এরপরে ১ গ্লাস বিষ খাইলেও মরবে না। আমরা একজন লোক কি সুস্থ মানুষকে ৭টা আজওয়া খেজুর খাওয়ার পরে আমরা ১ গ্লাস বিষ খাওয়াই দেব, যদি মরে তাহলে বুঝবো মুহাম্মদ মিথ্যা বলেছে। নাউজুবিল্লাহ। ওরা লন্ডনের একজন মানুষকে নিয়ে আসলো, ফাঁসির আসামি। ফাঁসির আসামিকে আনার পরে ওই মুহূর্তে তাকে ডাকা হলো মৃত্যুদণ্ডের আগে। তাকে আমার নবীর হাদিসকে এক্সপেরিমেন্ট করলো, নবীর হাদিসকে তারা এক্সাম করলো, পরীক্ষা করলো। পরীক্ষা করে লোকটিকে ৭টা আজওয়া খেজুর খাওয়া হলো। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। শুনে নাও, আজওয়া খেজুর জান্নাতি খেজুর। আল্লাহু আকবার। এই আজওয়া খেজুর কি খেজুর? মিশমিশ কালো, বড় সাইজ আছে, ছোট সাইজ আছে, সবচেয়ে দামি খেজুর আজওয়া। আমরা যেগুলো খাই এগুলো তো খুব একেবারে কত সাইজ করে আসা আমাদের বাংলাদেশে, তাও ২ বছর হজ না হওয়ার কারণে, পরিপূর্ণ হজ না হওয়ার কারণে এই খেজুরগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য বাংলাদেশে পারচেজ করে দিয়েছে, এগুলোকে বাংলাদেশে এগুলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছে, মানুষ যেন সস্তায় কিনে নিতে পারে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা একেবারে মূল অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলগুলোতে, সৌদি আরবের গ্রাম অঞ্চলে গিয়ে আমরা আজওয়া খেজুর কিনেছি, দেখেছি, খেয়েছি, কি যে টেস্ট, অসাধারণ। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। পবিত্র মক্কাতুল মুকাররমা আল মদিনা মনোমনায় ১৫২ রকমের খেজুর আছে। এই কত রকমের? আমরা আর খাইছি কয় রকমের খেজুর? আমরা খাইছি মরিয়ম খেজুর, আম্বার খেজুর, মরিয়ম, আম্বার, আজমা, লুবানা, তাও এগুলো খুব কম। আর যেগুলো খেজুর খাই আমরা, এগুলো হলো কিছু গুড় মিক্সার করা, চিনি মিক্সার করা, আর কিছু আছে আমাদের ইন্ডিয়ান থেকে আসা, ভারত এবং এই আশপাশের অঞ্চলগুলো থেকে আসা। অরিজিনাল খেজুর তো আমরা পাই না। আর অরিজিনাল খেজুর মদিনা শরীফের সবচেয়ে ভালো খেজুর হয় তাবুকে, ওপারে জর্ডান। আমরা তাবুক হলো মদিনা মনোমরা থেকে ৬১৭ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমরা তাবুকের পথে গিয়েছি, খেজুর বাগান আর খেজুর বাগান। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলার মেহেরবানি, খেজুরের মার্কেটে গেলাম, সুক বেলাল মার্কেটে, সেখানে বেলাল মসজিদের সামনে সুক আচ্চামার, সেখানে খেজুরের মার্কেটে গিয়ে একটু খেজুর নিলাম, একটা খেজুর নিলাম। আমি বললাম হাবিবি হালাল? বলে আইওয়া হাবিবি, আনতা দয়ফুর রহমান, তুমি আল্লাহর ঘরের মেহমান, তোমার জন্য হালাল, কুল মা শিতা, যা মন চায়, যে কয়টা মন চায় খাও। একটা খেজুর নেওয়ার পরে আমি পকেট থেকে টিস্যু বের করছি। টিস্যু বের করার পরে খেজুরটা মুসা দিয়ে খাবো। আমার দোকানদার এমন একটা ধমক দিল, আমার জীবনে এরকম ধমক খায়নি। এমন এক ধমক দিল, বলে ইয়া হাজ আমা আলিমতা এনা কারাতা, এই হাজী, এই আল্লাহর ঘরের মেহমান, তুমি জানো না আন্না গুবার আল মাদিনাতে শিফা, আমার নবীর মদিনার মাটিটাও শিফা। আল্লাহু আকবার। তুমি হাজী জানো না আমার নবীর মদিনার মাটি এটা শিফা, আরোগ্য দানকারী, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন। তোমার বুকে শায়েশ শোয়া আছেন শাহে মদিনা, সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা হাদিসেরই মর্ম। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। একজন দোকানদারের যদি এই হয় কনসেপ্ট, একজন দোকানদারের আকীদা যদি এই হয়, 1 কেজি করে খেজুর বিক্রি করে আর নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ এবং সালাম তারা পেশ করে, নবীর প্রতি তাদের কত প্রেম আর কত ভালোবাসা। আমি কেমনে বুঝবো আমি ইমানদার? জ্বর হলে থার্মোমিটার আছে, প্রেসার হলে প্রেসার মাপার মেশিন আছে, বৃষ্টি হলে মিলিমিটার দিয়ে বৃষ্টি মাপা যায়, কোথাও যদি কোনো ভূমিকম্প হয় রিক্টার স্কেল দিয়ে সেখানে কি পরিমাণ ভূমিকম্প হয়েছে সেটা মাপা যায়, যায় না? দুধ মাপা যায়, গাড়ির মধ্যে কি পরিমাণ গ্যাস ঢুকালেন সেটা মাপা যায়, কি পরিমাণ বাতাস আছে ব্যারোমিটার দিয়ে মাপা যায়, এই বেলুনের মধ্যে কি পরিমাণ বাতাস, এটা ব্যারোমিটার, এটা ওজন করলেও আপনি পরিমাপ করতে পারবেন কি পরিমাণ বাতাস আছে। কিন্তু ঈমান মাপার যন্ত্রটা শুনে নেন। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এত রাসূলুল্লাহর বাণী, যখন ভালো কাজ করতে দিলটা সাই দিবে, খারাপ কাজ করতে দিলটা সাই দিবে না, তখন বুঝবা তুমি ঈমানদার। আরেকটা সহজ আলামত হলো আপনার ভিতরে নবীর প্রেম যতটুকু আছে বুঝতে হবে আপনি তত বড় ঈমানদার। নবীর প্রেম নাই তো ঈমানের খবর নাই। তোমার ভিতরে নবীর প্রেম নাই তো ঈমানের খবর নাই। নবীর প্রেম আছে তো ঈমান আছে। আল্লাহু আকবার। এই নবীর প্রেম আছে তো ঈমান আছে, নবীর প্রেম নাই তো ঈমানও নাই। সোজা হিসাব। হ্যাঁ, জোরে বলেন সোজা হিসাব। নবীর প্রেম নাই, তোমার ভিতরে ঈমানও নাই। এই জন্য ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, বাব কায়েম করেছেন, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। নবীর প্রেমই হচ্ছে ঈমান। নবীর প্রেমই কি? সহিহ বুখারীর বর্ণনা 2931 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আনাস বিন মালিক বলেন, খাদিমুর রাসূল 10 বছরের খাদেম, নবীর 10টা বছর খেদমত করেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলে। 10 বছরের খাদেম আনাস বিন মালিক বলেন, নবী যখন কখনো চুল কাটতো, কোনো হাল্লা কি করতো? চুল কাটতো। নবীজির একটা চুল মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম 3 মাস আগ থেকে প্রস্তুতি নিত, নবীজির একটা চুল মোবারক নিবেন। যেদিন বুঝতো যে না নবীজির চুল মোবারক কাটবেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের মতো উপক্রম হতো, কে কার আগে আমার নবীজির একটা চুল মোবারক নিয়ে চুমু খেয়ে বাসার স্বর্ণের জায়গায় তারা সেভ করে রাখতে পারে, নিরাপদে রাখতে পারে।
পরিবারকে ওসিয়ত করে যেত, আমি মারা গেলে আমার কফিনের মধ্যে রাসূলুল্লাহর চুল মোবারক থেকে একটি চুল তোমরা দিবে। ভারতের জিন্দা পীর বলা হতো আওরঙ্গজেবকে। কাকে বাবা? আওরঙ্গজেবকে জিন্দা পীর বলা হতো। কোন এক কারণে তার কাছে রাসূলুল্লাহর একটা চুল মোবারক এসে পৌঁছলো, দাড়ি মোবারক। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহর একটা দাড়ি মোবারক আসলো, তার কাছে পৌঁছলো ভারতের জিন্দা পীর আওরঙ্গজেব। কি নাম? বাদশাহ আওরঙ্গজেব আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। টুপি সেলাই করে পেশা ছিল তার, টুপি সেলাই করা, টুপি বানানো। আগের যুগে রাজা বাদশারা কামাই করে খাইতো, নিজেরা কামাই করে খাইতো। কেউ টুপি সেলাই করত, কেউ ইমামতি করত, কেউ কোরআনুল কারীমের অক্ষরগুলো লিখতো, কোরআন লিখে লিখে খেত। আর এখন তো খালি হুকুম দিলে চলে আসে মাল। কথা বলেন না কেন? এখন কি আর কসরত করার লাগে? এখন তো হুকুম দিলেই কত লাগবে, স্যার কত লাগবে, ম্যাডাম কত লাগবে। কথা বলেন। তার কাছে যখন এইটা আসলো, তিনি এক্সপেরিমেন্ট করলেন, পরীক্ষা করে দেখলেন যে আসলে এটা রাসূলুল্লাহর চুল মোবারক কিনা। সুবহানাল্লাহ। প্রথমে আগুন জ্বালানো হলো, বিশাল আগুন। আগুনের মধ্যে নবীজির চুল মোবারকটা ফেলে দেওয়া হলো। যদি চুলটা পুড়ে যায় তাহলে বুঝতে হবে এটা নবীজির না। আর যদি আগুন অফ হয়ে যায়, আগুন নিভে যায়, তাহলে বুঝতে হবে আমার নবীজির চুল মোবারক। সামনে আগুন দাও দাও করে জ্বলছে, আমার নবীজির চুল মোবারকটা বাক্সের মধ্যে রেখে, স্বর্ণের বাক্সে রেখে, দূর থেকে কাঁচ দেওয়া, আগুনের মধ্যে দিতে দেরি, মুহূর্তের মধ্যে আগুন স্টপ হয়ে গেল। বুঝতে বাকি রইল না এটা আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে একটি চুল। সুবহানাল্লাহ। বলে সেকেন্ড এক্সপেরিমেন্ট, দ্বিতীয় পরীক্ষা করো। বলে দ্বিতীয় পরীক্ষা হবে কি? বলে প্রচন্ড রৌদ্রের মধ্যে নবীজির চুলটাকে তোমরা হেঁটে নিয়ে যাবে, হাঁটিয়ে নিয়ে যাবে, দেখো কি গতি হয়, কি অবস্থা হয়। রুম থেকে বের হয়ে রৌদ্রের মধ্যে নবীজির চুল মোবারক নিয়ে যাওয়া শুরু হলো। আসমান থেকে মেঘমালা এসে নবীজির চুল মোবারক ছায়া দিতে লাগলো। আর কোনো বুঝতে বাকি রইল না আল্লাহর হাবিবের চুল মোবারক। তিনি একটা মসজিদ করলেন, মসজিদের নাম মসজিদে বাল, চুলের মসজিদ। আল্লাহু আকবার। নবীজির চুল মোবারকের মসজিদ, ওই মসজিদে এখনো সেটা সংরক্ষিত আছে ভারতে। আল্লাহু আকবার বলে। ওলিয়া উলিয়াদের সাথে কখনো বেয়াদবি করা যায় না, আলেমদের সাথে কখনো বেয়াদবি করা যায় না। তবে ভণ্ড আলেম না, হক্কানি আলেম। কথা বলেন ঠিক কিনা? বেয়াদবি করলে এর রেজাল্ট টুডে অর টুমরো, আজ না হয় কাল পেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। নিজামউদ্দিন আউলিয়া, দিল্লির নিজামউদ্দিন আউলিয়া, ওই সময় আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া, দিল্লিতে তার আস্তানা। সেই সময় দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান। কি নাম? গিয়াসউদ্দিন। দিল্লির সাম্রাজ্যের মালিক গিয়াসউদ্দিন বলবান। মোল্লার দরবারে খালি মানুষ আর মানুষ, এত মানুষ যায় মোল্লার দরবারে। ডেক্সিতে রান্না বান্না বেশি, মানুষের এত হিরিক পড়ে গেছে। না জানি এই মোল্লা একদিন আমাদের চেয়ার দখল করে নেয়, ভয় হলো। যে যে দলের হোক না কেন, সবার কিন্তু একটা ভয়, কোন দিন জানি মুসলমানরা মাথা ছাড়া দিয়ে উঠে। আলেম ওলামারা যদি মাথা ছাড়া দিয়ে উঠে, অন্যদের পালাবার কোনো পথ পাবে না। তবে আলেমরা চেয়ার চায় না, আলেমরা চায় চেয়ারটাকে পরিষ্কার করতে। চেয়ারে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, এই চেয়ারটা যেন পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা দুনিয়ার চেয়ার চায় না, আলেমরা চায় দুনিয়ার চেয়ারটাকে রিফাইন করা, ক্লিন করা, ক্রিস্টাল ক্লিয়ার করা। আল্লাহু আকবার। চেয়ার চায় না, রিপেয়ারিং চাই। চেয়ার যদি ভেঙে যায়, চেয়ারটা যেন রিপেয়ারিং করা হয়। ওদের তো ভয়, না জানি মোল্লা কোনদিন দিল্লির সাম্রাজ্যের ক্ষমতায় বসে যায়। এই জন্য আইন করে দিল, নিজামউদ্দিনের দরবারে কেউ যেতে পারবে না, তার দরবারের সহযোগিতা বন্ধ। তখন
নিজামুদ্দিন আউলিয়া জানবার পরে নিজামুদ্দিন আউলিয়া বলল বাবরচিকে, কত রান্না করো, কত ডেকছি? বলে আগে তো 80 হান্ডি রান্না হতো, বলে আগামীকাল থেকে 160 হান্ডি রান্না করবা। সুবহানাল্লাহ বলে। বলে মানুষ আসা বন্ধ, হান্ডি পাতিল বন্ধ করে দিবে, সহযোগিতা বন্ধ করে দিবে। বলে সরকারি সহযোগিতা বন্ধ, দিল্লির সম্রাট বন্ধ করতে পারে, আল্লাহর দরবার তো খোলা। বলে মানুষ পাবেন কই? বলে মানুষ আল্লাহই পাঠাই দিবে। ওলি আল্লাহদের কাছে মানুষ, এরা মানুষের ভিক্ষুক নয়, মানুষ পাঠায় দেয়। সোনাকান্দার হুজুর আসলে 100 বোতল এখানে দাঁড় করায়, হুজুর একটু ভু দেন, 100 বোতল নিয়ে আসে মানুষ। শশিনার পীর সাহেব আসলে 200-300 বোতল জমা হয়ে যায় ফু নেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় থাকে, কত বিশাল সিরিয়াল। খালি হুজুর একটু টাকা দিবে, মাথাটা পুছাই নিবে। আর আমি যদি একটা থাল নিয়ে বসি রাস্তায়, কেউ কুত্তাও জিজ্ঞেস করবে না। কথা বলেন? ফুলের বরকত নাই, ফুয়ের বরকত নাই আর কি। এরা বলে তো ফুয়ের কোনো বরকত নাই, অনেকে বলে ফুফা লাগে না, নাউজুবিল্লাহ বলে। অথচ ঈসা রুহুল্লাহ তিনি ফুয়ের সন্তান। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, ঈসা রুহুল্লাহ কিসের সন্তান? মারিয়াম আলাইহিস সালাম সন্তান হয় না। সন্তান হবে কেমনে? স্বামী তো নেই। পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্স বলে 23 জোড়া ক্রোমোজোম, একজন পুরুষের ক্রোমোজোম হলো এক্স এবং ওয়াই, নারীর ক্রোমোজোম হলো ডাবল এক্স। তো এখানে শুধু ডাবল এক্স আছে, এক্স ওয়াই নাই, ওয়াই তো নাই, পুরুষ নাই। তো স্বামী ছাড়া সন্তান হয় কেমনে? যিনি স্বামী ছাড়া সন্তান দিতে পারেন তিনি কে? জোরে বলে। আল্লাহ বলেন দেখাই দিব আমি তোমার। মনে করো হবে না, আমি বলবো হবে। জিবরিলকে পাঠাই দিলেন, জিবরিল যাও। মরিয়ম তো পাখির বাচ্চা কোলে নেয়, গাভীর বাচ্চা কোলে নেয়, ছাগলের বাচ্চা কোলে নেয়। ওর মায়া হয়ে গেছে বাচ্চার প্রতি, ও তো মনে করছে জীবনের বাচ্চা হবে না। আল্লাহ কয় ওরে বলে দাও তোমার সন্তান হবে। জিবরিলকে পাঠাই দিলেন, জিবরিল যাও তো মরিয়মের মুখে একটা ফু দিয়ে আসো। আসছে মরিয়মের কাছে, মরিয়ম মুখটা হা করো, ফু দিব, তোমার সন্তান হবে। ইন্নী উবাশশিরুকি গুলামা, আমি তোমার একটা গোলাম সুসংবাদ দেওয়ার জন্য আসি, তোমার একটা ফু দিব। সরো, ফু দিবা আমারে, আমার স্বামী নেই, আমার সন্তান হবে। কি পাইছো তুমি? সরে যাও আমার থেকে। কয় তুমি যেটা ভয় করতেছো আমি ফেরেশতা, আমার নিয়ে এটা কোনো টেনশন করো না, আমি ওগুলো থেকে মুক্ত। তুমি যেটা ভয় করতেছো ওইটা নাই, ওটা সমস্যা নাই। বলে না তুমি মুখটা হা করো। বলে আমার তো স্বামী নাই, হা করে কি হবে? আল্লাহ বলছে হবে। আল্লাহ বলছে তাহলে হবে। মুখটা হা করছে। বলে 3 দিন কোনো কথা বলবে না। লা উকাল্লিমুল ইয়াউমা, আজকের দিনে কোনো কথা বলবে। ইন্নী নাযারতু লিররহমানিস সাওবা, রোজা রাখছি আমি। রোজা রাখলে আলেম সাগানিল কালাম, কথা বলবো না। 3 দিন ধরে কোনো কথা নাই, 3 দিন বন্ধ, কোনো কথাবার্তা বলে না। 3 দিন পরে দেখা যায় পেটে নড়াচড়া করতেছে। কি রে, সন্তান মনে হয় হবে। সুবহানাল্লাহ বলেন। কেউ বলছেন মাত্র 3.5 মাসে, কেউ বলছেন মাত্র 6 মাসে সন্তানের গ্রোথ হলো। 6 মাস বয়সে, 5 মাস 20 দিন বা 6 মাস এরকম, এই অল্প সময়ের মধ্যে সন্তান হবে। ফাআজা আহাল মাখাত, কোরআন বলছে তার প্রসব বেদনা শুরু হলো। ফাআজা আল মাখাত ইলা জিজিন নাখলা, শুকনো খেজুর ডালের কাছে গেলেন। কিসে? খেজুর ডাল, শুকনা খেজুরের ডাল। বাম দিকে গেলেন, পূর্ব দিকে। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানরা পূর্ব দিকে যায়। খ্রিস্টানদের কোন দিকে যায়? তাদের মেরি গেছে পূর্ব দিকে। শুকনো খেজুরের ডাল ধরলেন। আল্লাহ বলেন জিবরিল, আমার মরিয়ম শুকনা খেজুরের ডাল ধরছে, ওর তো প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনার সময় মেয়েদের কষ্ট হয়, বুকটা ফেটে যায়। মাকে আপনি 7 মাসের পরে ঐতিহাসিক ভাবে 3টা লাথি মারেন। সর্বশেষ লাথিটা বুকের উপরে পাটা দিয়ে এমন জোরে লাথি মারেন, মায়ের সেই ওভাম চিরে আপনি দুনিয়াতে আসেন, লাথি মারে দেন, কলিজাটা তখন ফেটে যায়, রক্ত বের হয়। সন্তানটা জন্ম নেওয়ার পরে যখন একবার চিৎকার করে কান্না করে, এই কান্নার আওয়াজটা কান দিয়ে ঢোকার সাথে সাথে মায়ের কলিজাটা জোড়া লাগে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সন্তানটা যখন আবার নেটওয়ার্কের বাইরে চলে যায় তখন কলিজাটা আবার আস্তে আস্তে ভাগ হয়, রক্তক্ষরণ হয়, আবার সন্তানটা নেটওয়ার্কের মধ্যে চলে আসে। তখন আল্লাহ বলেন এবার জোড়া লাগাই দিয়েছি, একসাথে একেবারে কম্বাইন করে দিয়েছি আমি। আল্লাহু আকবার। আল্লাহ। প্রসব বেদনার কষ্ট, মরিয়মের কষ্ট হচ্ছে, ও পানির জন্য ছটফট করছে। বলে শুকনা খেজুরের ডালটা আমি সবুজ পত্র পল্লব দিয়ে ভরে দিলাম, গ্রিনিটি বানাই দিলাম, এবার গ্রিন বানাই দিলাম। আল্লাহু আকবার। সবুজ বানাই দিলাম। বলে আল্লাহ, ওর তো পিপাসা লাগছে, সন্তান ডেলিভারি হবে, সন্তান ডেলিভারি হবে, পিপাসা লাগছে। বলে হ্যাঁ। বলে খেজুর গাছে ছিদ্র করে দাও। ছিদ্র করে দিয়েছে, ছিড় করে মুখে গিয়ে রস পড়তেছে। সুবহানাল্লাহ বলে। কি পড়তেছে? এই শুরু হলো পৃথিবীর মধ্যে খেজুর গাছ ছিদ্র করা। এর আগে কেউ খেজুর গাছ ছিদ্র করতো না। প্রথম খেজুর গাছ ছিদ্র করলো মারিয়াম আলাইহিস সালামের সন্তান যখন হবে, তখন ছিদ্র করে দিল, খেজুরের গাছ থেকে রস বের হতে লাগলো। বলে খালি রস খাইলে হবে না, একটু কষও খাওয়া দরকার। আল্লাহ বলেন তাহলে ওই খেজুর গাছের সামনে, বলে যে খেজুর গাছের সামনে এবার খেজুর দাও। এই যে মরিয়ম আলাইহিস সালামকে কেন্দ্র করে নাম হলো খেজুরটার মারিয়াম খেজুর। এই জন্য প্রেগন্যান্ট নারী আফটার ডেলিভারি অথবা বিফোর ডেলিভারি, ডেলিভারির আগে এবং পরে, বিশেষ করে আফটার ডেলিভারি, ডেলিভারির পরে যে নারীদেরকে খেজুর খাওয়ানো হয়, মারিয়াম খেজুর, আজমা খেজুর, ওই নারীর তো রক্তক্ষরণ হয়েছে, অনেক ব্লিডিং হয়েছে। এই জন্য নারীর জন্য ডেলিভারির পরে তাদের প্রতিদিন 4টা 5টা 7টা করে খেজুর খাওয়ালে নারী দ্রুত সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্স সে কথাই বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। 7টা আজমা খেজুর খাওয়ার পরে যখন বিষ খাওয়ানো হলো, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, লোকটা আর মরল না। আমার নবী যা বলেছেন 1500 বছর আগে ফাইনাল বলেছেন, 7টা খেজুর আজমা খেজুর খাওয়ার পরে বিষ খাওয়াইলেও মরে না। ওরা বলল তো মুহাম্মদ সত্যই বলেছে, মিথ্যে বলে নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি মিথ্যা কথা বলেছেন? ওরা বলে ফু লাগে না, ফুর কোনো দরকার নাই। প্রসব বেদনা শুরু হলো। মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করছে, হায় হায়, সন্তানটা জন্ম হলে তো গ্রামের মহিলারা বিবিসি সিএনএন ফেল। বলে এই মরিয়ম, তোর সন্তান হলো কেমনি? তুই না, তুই না, বুঝেন নাই? ওটা আর বললাম না। তোর সন্তান হবে কেমনে? কি করছিস বল? কার সাথে সমস্যা? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলছেন যদি মরে যাইতাম, কুনতু নাসিয়াম মানসিয়া, ভুলে যাইতাম সব, কেউ আর জিজ্ঞেস করতো না, প্রসব বেদনার সময় মরে গেলে ভালো হইতো, এটা উনি মনে মনে চিন্তা করে। ওই মুহূর্তে ঈসা রুহুল্লাহ পুরোটা বের হয় নাই, খালি মাথাটা বের হয়েছে, পা দুটো এখনো ভিতরে। ওই মুহূর্তে বলছে, মা আল্লাহ তাহজানি, মা কোনো চিন্তা করো না, মরে যাইতে চাও, তোমারে প্রশ্ন করবে, এই জন্য তুমি খালি চুপ করে থাকবা, তুমি চুপ, আমি সব প্রশ্নের উত্তর দিব। মায়ের পেটে থাকা অবস্থায় অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাইরে, এই অবস্থায় কথা বলা শুরু করে দিলেন। এবং এমন ফুয়ের সন্তান, টাকওয়ালা, মাথায় টাক নাই, ফু দিলে চুল গোছায় যায়, চোখ নাই, ফু দিলে চোখ ভালো হয়ে যায়, কাদা মাটি দিয়ে পাখি বানায়, ফানফুকু ফিহে, কোরআন বলে ফাতায়রান ইয়াকুনু বিইজনিল্লাহ ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। আল্লাহর নাম বলে ফু দেয়, ফু দিলে কাদা মাটি বানানো পাখি আকাশে উড়ে। ফুয়ের সন্তান তো। সুবহানাল্লাহ। বাদশা দরবেশ বাহালুল, আল্লাহর ওলি বাহালুল রহমাতুল্লাহ আলাইহি, রানী এলিজাবেথ বলছে, চিঠি লিখছে রানী এলিজাবেথ ভারতের বাহালুল দরবেশের কাছে, একটা ফু পাঠায় দাও, ফু। বলে কি হবে ফু দিয়ে? বলে তুমি যদি ফু পাঠায় দাও তাহলে আমার সন্তান হবে, আমার সন্তান হয় না। কি বলো? ফু পাইলা তুমি কোথায়? বলে তোমাদের কোরআনে ফু আছে। সুবহানাল্লাহ বলে। তোমাদের কোরআনে কি আছে? বলে কই পাইছো? বলে সূরা আলে ইমরানে ফু আছে। তোমাদের একজন নবী তো ফুয়ের নবী, ঈসা রুহুল্লাহকে বলেন ফুয়ের নবী। সুবহানাল্লাহ বলেন। এই তখন ফু পাঠাই দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাতাসা খেয়ে, বলে বাতাসা, ইন্ডিয়ান বাতাসা কিনে বাতাসার মধ্যে ফু দিয়েছে,
শর্ত দিয়েছে ফু দিতে পারি, সন্তান দিবে আল্লাহ, আমি দিব না, আমি উসিলা। ফু দিবে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। যাকে আল্লাহ ছেলে মেয়ে দেন না পৃথিবীর কেউ দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফারাফারি, নারী পুরুষের অবাধ বিচরণ, জিকির নিয়ে মুশকারি আর ফাজলামি শুরু করে। এরা বলে পীরানে পীর, খোদার কসম এগুলো পীর নয়, ইবলিস শয়তান। এগুলো কি? ইবলিস শয়তান। এই শয়তানগুলো বলে অমুক গাছের কাছে গিয়ে সুতাবাদ। গাছ বাবা কি বাবা? কোন গাছ বাবা নাই। সন্তান দেবে কে? যারা বলেন এই সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে দেন পৃথিবীর কোন মানুষ বাধা দিতে পারে না। আল্লাহ যদি না দেন কোন ওলি আউলিয়া গাউস কুতুব কেউ কিছু করতে পারবে না। পারবে দোয়া করতে, কবুল করার মালিক কে? সন্তান দিতে পারবে না, পারবে কি করতে? অথবা এমনও আছেন যার কাছে দোয়া নিতে যাবেন তারই সন্তান নাই। এরকম ওলি আল্লাহ আছে না? কথা বলেন না কেন? বহু আছে এরকম। সাবধান, নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না। দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন বলবান বলল মোল্লার দরবারে যেন কেউ না যায়, ফুফা যেন না নেয়। বলে আল্লাহ পাঠাই দিবে, রান্না বান্না 160 হান্ডি শুরু করো। ঠিকই 160 ডেকসি রান্না বান্না শুরু হলো। মানুষ আরো এত মানুষ হলো, খাবার শর্ট পড়লো। ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা যায় না। বেয়াদবি করা মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরে লোকজন তো বাড়তে লাগলো। হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে দিল্লির সম্রাটের মা হাজির। গিয়াসউদ্দিন বলবানের মা পর্দার আড়াল থেকে সালাম দিয়ে বলছে, হুজুর আমার ছেলের পেশাব বন্ধ হয়ে গেছে। বলে মা কে তুমি? বলে আমি গিয়াসউদ্দিন বলবানের মা। বলে কি বলো? দিল্লির সম্রাট গিয়াসউদ্দিন? বলে হ্যাঁ আমি তার মা। বলে কেন আসছেন মা? বলে আমার ছেলের পেশাব বন্ধ, 3 দিন ধরে পেশাব হয় না। আপনারা যে পেশাব করতে বসেন, পেশাব কি নিজের ইচ্ছাই করে? সুইচটা দেয় কেনা, আবার বন্ধ করে কি? এখন বাহাদুরি দেয় না যে পেশাব করতে বসি, পেশাব করে ছাড়বো। এমন আছে অনেক কুদাকুদি করে কাজ হয় না, পেশাব হয় না। আছে না এরকম? যার পেশাব হয় না সে বুঝে যে আসলে পেশাব হওয়াটা যে কত নিয়ামত। যার পেশাব হয় না সে বুঝে। মনে করেন একজনে বাথরুমে ধরছে আর বললাম ভাই 10 প্যাকেট বিরিয়ানি দিব, খাই যাও। কি বলবে? বলে ভাই তুমি রাখো, আগে কাজটা সারি। 1 কোটি টাকা যদি সাধেন ভাই 1 কোটি টাকা দিব, বাথরুমটা আজকে করা লাগবে না। বলে ভাই 1 কোটি কেন? ওটা পৃথিবীর টাকাগুলো সব দাও, আমার খালি বাথরুমে ঢুকাই দাও। কথা বলে। এই জন্য নবী যখন বাথরুম থেকে বের হয়ে বসতেন তখন বলতেন গুফরানাকা, আলহামদুলিল্লাহ। নবীজি বলতেন এটা এমন তো অটো যায় বসেন তো বাস খালাস হয়ে যায়, মনে করেন খুব ইজি। যার কোষ্ঠকাঠিন্য রোগ আছে সে বুঝে জিনিসটা কি। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ নবী এমন। উরওয়া ইবনে মাসউদ বলেন নবীজির পেশাব খাটের নিচে রেখে দিছে একজন মহিলা সাহাবিয়া। আরেকজন পুরুষ বলে হুজুর আমি একটু আপনার খেদমত করতে আইছি। নবীজি বললেন খাটের নিচে ময়লা আবর্জনা যা আছে ফেলে দাও। সে ফেলে দিতে যাইয়া একটা বর্তনে পাইছেন পেশাব। সে বুঝে নাই যে এটা পেশাব। নিয়া একেবারে খালাস সব খাই করে শেষ করে খাওয়ার পরে নবীজি বলেন কই ফেলছো? বলে হুজুর জায়গা মতো রাখে দিয়েছি, ভেজাল না হয়ে যান। বলে কই রাখছো? বলে বেডের ভিতরে। খাই ফেলছি।
আল্লাহ নবী বলেন ওটা খাইলা না জাহান্নামের আগুন হারাম করে নিলা। আপনার আমারটা খাইলে পাগল হয়ে যেত, পেশাব খাই। কথা বলেন না কেন? নবীজিরটা খাওয়ার সাথে সাথে ওর বংশে যতজন ছিল তাদের কখনো পেটের রোগ, পেটের অসুখের রোগ হয় নাই। আল্লাহু আকবার বলেন। এমনি রক্ত খাওয়া হারাম। রাসূলুল্লাহ বলেন মান মাসসা দামিক লা তামাসসুন নার আবাদা। রক্ত খাওয়া হারাম যার মাসে রাসূলুল্লাহ রক্ত পান করার কারণে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবীর থুথু কাশ। উরওয়া ইবনে মাসউদ বলেন আমি নাজ্জাশীর বাদশার দরবারে গেছি। কিসরা, কাইসার, রোম, পারস্য বহু রাষ্ট্রপতির দরবারে গেছি। যাওয়ার পরে দেখছি তাদের ফলোয়ার্সরা কেমন, তাদের নেতাকে অনুসরণ করে। কিন্তু মুহাম্মাদের দরবারে গিয়ে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেছি। তিনি বলে কি দেখছো? বলে ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি, নবী যখন নুখামা তানাক্ষামা নাকের শ্লেষ্মা যখন বের করেন, নবীর থুথু নাকের শ্লেষ্মা, নবীজির ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেন। সুম্মা দালাকু আলা উজুহিহিম, এটাকে ক্রিম হিসাবে প্রথমে মুখে মাখে, সুম্মা দালাকু আলা বাদানিহিম, এরপরে তাদের বডিতে মাখে থুথু আর কাশ। নবীর অতিরিক্ত উজুর পানি আল মাউল মুস্তামাল, ব্যবহৃত পানিগুলো। আপনারে 500 টাকা দিলেও তো আমার থুতুটা নিবেন না। বলে কি হয়েছে? ঢাকা থেকে আসতে কি হয়েছে? টাকার গরম দেন, 500 টাকা দিলে মনে করছেন থুতু নিব? পেস্টিজ আছে না, গরিব হয়েছে কি হয়েছে? আর নবীর থুতু নেওয়ার জন্য পাগল পারা। নবীজি বলেন কেন এমন করতেছো? হুজুর আমাদের বিশ্বাস আপনার থুতু, আপনার কাশ, আপনার দেহের সাথে টাচ করা পানিগুলো, এগুলো যদি চেহারায় মাখি, এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কি প্রেম, কি ভালোবাসা, কি ইজ্জত, কি তাজিম, কি তাওকির। নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন! আল্লাহু আকবার। কি অবাক করা! বুখারীর হাদিস, কাইটে দিবেন, ফালাই দেওয়ার কোনো সুযোগ নাই। বুখারী, কোরআনের পরে যার মর্যাদা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পেশাব বন্ধ কার? কার বন্ধ? কি নাম? গিয়াসউদ্দিন বলবান। এই কি নাম? আইছে কে? তার মা। আমার ছেলের পেশাব বন্ধ। বলে কি হয়েছে? বলে জানি না, দেশি বিদেশি যত ডাক্তার কবিরাজ সব শেষ। বলে কি পেশাব হয় না? বলে না। তো বলে একজন দরবেশ মানুষ বলছে রোগটা আসমানি, চিকিৎসা হইতেছে জমিনি, এটা হবে না। আসমানের সাথে, আল্লাহর সাথে যার কানেকশন, কানেক্টিং পাওয়ার, আল্লাহর সাথে যার সম্পর্ক, তার কাছে যাও। বলে আমরা হিসাব নিকাশ করে দেখলাম এটা নিজামুদ্দিন আউলিয়া ছাড়া আর কেউ না। বলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে আসতে হবে। দরবার না বন্ধ করে দিবে, সব না বন্ধ করে দিতে চাইলো, এখন নিজে বন্ধ হয়ে গেছে। বলে মা তোমার ছেলে কি পেশাব করবে? 3 দিন ধরে পেশাব করে নাই, পেশাবের জন্য খালি ছটফট করে, খাবার দাবার সব বন্ধ, 3 দিন ধরে কিচ্ছু খায় না। বলে মরবে না পেশাব করবে? বলে মরলেও পেশাবটা করে মরবে, মরলেও পেশাব করে কি মরবে। বলে আচ্ছা যদি পেশাব করতে চায় তাহলে একটা শর্ত আছে। বলে কি শর্ত বলেন? বলে মানবে তোমার ছেলে? বলে হ্যাঁ মানবে। আপনি যা বলবেন খালি পেশাবটা করবে, যত শর্ত আছে আপনি দেন। বলে পেশাব হবে, কোনো সমস্যা নাই, 3 দিনের পেশাব 1 দিনে বাইর করবো। সুবহানাল্লাহ বলেন। বলে বাইর করবেন তো হুজুর? বলে হ্যাঁ পেশাব বাইর করবো। মানবে কিনা তোমার ছেলে? বলে আপনি বলেন আমাকে কি করতে হবে। বলে বলো দিল্লির ক্ষমতাটা স্ট্যাম্পে যেন লিখে দেয়। ওরে বাপ রে বাপ, এটা তো বড় কঠিন। ক্ষমতা মানুষ সারবার চায়? কথা বলেন। খালি যদি বলে যে ভাই তুমি নির্বাচন থেকে অফ থাকো, তুমি কত টাকা চাও? বলে আমার জীবন যাবে, যৌবন যাবে, টাকা সব যাবে। দাঁড়াইছি তো দাঁড়াইছি। কথা বলেন। দাঁড়াইছি তো দাঁড়াইছে, কেউ বসাইতে পারবে না। কথা বলেন ঠিক না? বেশি যাচ্ছেন একটা চেয়ারম্যানের দাঁড়াইছি, চেয়ারম্যান হইতে না পারলেও তো মানুষ চেয়ারম্যান করে। চেয়ারম্যানিতে দাঁড়াইছে মানুষ, মেম্বারিতে দাঁড়াইছে, হইতে পারে নাই। মনে করেন 2-3 বছর দাঁড়ানোর কারণে লোকজন মেম্বার সাহেবকে করে বলে হইতে পারে নাই, কি হয়েছে?
মেম্বারই ডাকে মাঝে মাঝে। আপনাদের এলাকায় জানি না, আমাদের এলাকায় এরকম আছে। যাই হোক, বলে পেশাব করবে, বলে হ্যাঁ করবে। বলে তাহলে ক্ষমতাটা লিখে নিয়ে আসো মা। স্টাম্পের সই আনবে, মন্ত্রী এমপি যারা আছে সবার সই। ছেলেকে বলেন, বাবা তুমি কি পেশাব করবা না মরবা, না ক্ষমতা নিয়ে থাকো? যদি ক্ষমতা নিয়ে থাকো তাহলে পেশাব না করে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, আর যদি পেশাব করতে চাও তাহলে ক্ষমতাটা লিখে দাও। বলে মা আমার ক্ষমতা লাগবে না, খালি পেশাব করতে দেন, আমি খালি পেশাব করবো, আমার কিচ্ছু লাগবে না, ক্ষমতা দরকার। কি লাগবে? খালি কি করবে? পেশাব। ইসলামে লিখে দিলেন সব ক্ষমতা। লিখে দেওয়ার পরে মা বলছেন, হুজুর নেন, ক্ষমতা নিয়ে আসছি। বললেন দিল্লির ক্ষমতা। মা তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলেকে আনলেন, বলেছিল গিয়াসউদ্দিন বলবান তুমি চাইছিলা আমার অফ করে দিতে, আমার ক্ষমতাকে চ্যুত করতে চেয়েছিলা, কিন্তু আমারটা এটা ইলেকশন হয় না, এটা সিলেক্ট বাই আল্লাহ। আমার ক্ষমতাটা, এটার পাওয়ার আসে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলে। আর তোমারটা হয়েছে ইলেকশনের মাধ্যমে, অমুক ভাইয়ের মার্কা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কতক্ষণ ক্ষমতা আছে, যতক্ষণ ক্ষমতা নাই চরিত্র নেই। দুধের মাছির মতো। মাছি দুধ যতক্ষণ আছে মাছি আছে, দুধ নাই তো মাছিও নাই। টাকা দিতে না পারলে কেউ স্লোগানও দিবে না। টাকা দেন, স্লোগান ফাটাই দিবে গলা। দরকার এক সপ্তাহ গলা ব্যথার ওষুধ খাবো, টাকা পাইছে তো। বলে কিরে তোমাদের আওয়াজ নাই কেন? স্যার মাল নাই। মাল তো বুঝেন, দেন নাই, দেন নাই, টাকা দেন। টাকা, টাকা দিলে আওয়াজ বাড়ে। টাকা দিলে কি বাড়ে? টাকা নাই, আওয়াজ নাই। এটা হলো দুনিয়ার ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষমতা এটা। নিজামুদ্দিন আউলিয়া বলেন, ক্ষমতা এখন আমার হাতে, আমি চাইলে দিল্লির মসনদে বসতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা দুনিয়ার ক্ষমতা চায় না। এরা চায় ক্ষমতার সংশোধন, গদির সংশোধন, ইসলাহে নাফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। মানুষগুলো যেন সঠিক হয়। সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, গীবত, জিনা, ব্যভিচার থেকে মানুষগুলো যেন মুক্ত হয়। মানুষ যেন আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, পরহেজগার হয়, তাওহীদপন্থী হয়, নবীর প্রেম যেন হৃদয়ে জাগ্রত হয়। ক্ষমতা আমরা চাই না, ক্ষমতা এখন আমার হাতে। বলে মা পেশাব করবে তোমার ছেলে? বলে করবে। ক্ষমতা এখন আমার হাতে, আমি চাইলে বসতে পারি, বসবো না। আমরা দুনিয়ার ক্ষমতা চাই। বলে তাহলে কি করবেন? বলে পেশাব করাবো তোমার ছেলের। একটা বর্তন আনো, গামলা, গামলা কি আনতে বললেন? গামলা আনলেন, বড় গামলা নিয়ে আসছিল। 3 দিন ধরে পেশাব করে নাই। 3 দিনের পেশাব একদিনে করাইবে। বড় গামলা আনে, বলে এটা ক্ষমতা, এই নাও ক্ষমতা। ক্ষমতাটা ছিঁড়ে বলে এটা দিল্লির ক্ষমতা, গামলার মধ্যে দিলেন। বলে পেশাব আমাদের করা লাগবে না, ওর ক্ষমতায় ওই পেশাব করুক। ক্ষমতার ওখানে রাখছেন, বলছে এখন তুমি গিয়ে গামলাটা ধরো, দেখবা যে 3 দিনের পেশাব সব চুয়ে চুয়ে পড়বে। এবার ক্ষমতার উপরে এমন পেশাব করে দিলেন, সমস্ত ক্ষমতা পেশাবের নিচে আর পেশাব উপরে। বলে এটার নাম হলো দুনিয়ার ক্ষমতা। এটা পেশাব যেমন অপবিত্র, দুনিয়ার ক্ষমতাটা ওই রকম অপবিত্র। আল্লাহর ওলিরা এইরকম অপবিত্র জিনিস কখনো নেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে হ্যাঁ, সমাজ সংশোধনের জন্য, মানুষ সংশোধনের জন্য আল্লাহর ওলিরা, আল্লাহর পয়গম্বররা কখনো নিয়ে নিয়ে ক্ষমতা নিতে চান। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি মিশরের বাদশাকে বলেছিলেন আমার মিশরের ফুড মিনিস্টারের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রণালয়। বলে কেন? আমি দেখতেছি সামনে বড় বিপদ, 7 বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষ ট্যাকেল দেওয়ার মতো আপনাদের কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। উনি আল্লাহর পয়গম্বর। তো তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে পায় না, সমস্ত ভাইয়েরা বলল ইউসুফকে মেরে ফেলেছে, কুয়ায় ফেলে দিছে। ভাই ভাই শত্রুতা আছে না নাই? দলে দলে, আলেমে আলেমে, পীরে পীরে, ডাক্তারে ডাক্তারে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে, ওয়াইজিং ওয়াইজিং এ। উনি কোন বক্তা কিছু লেখাপড়া করে নাই, দিল
মানে এটা শেষ। ডাক্তার বলছে এটা কি লিখছে, এটা কি কোথায় লেখাপড়া করছে, এটা কোনো ডাক্তার হলো? বলে এটা কোনো প্ল্যান দিছে, এটা কোনো ইঞ্জিনিয়ার? দেখছেন, একজনের দোষ আরেকজন। উনি কোনো ফিরে না, উনি কোনো আলেমে না, উনি কোনো ইমামে না, উনি কোনো খতিবে না, উনি কিছুই না, উনি সব। এই যে দোষ মানুষের, কথা বলেন ঠিক কিনা? নিজের চালান দেখে না, নিজের কতটুকু আছে, খালি মানুষের দোষ ধরে। এটা নয়, কথা বলেন। দ্বন্দ্ব, কলহ, গীবতটা তো ঘি ভাতের মতো খায়। আমরা ঘি ভাত খাইতে কেমন মজা, অনেক স্বাদ না? মনে করে গরম ভাত আর একটু ঘি ঢালে নিবেন, কি টেস্ট, অসাধারণ। আমরা যখন খালি দোকানের সামনে বসি, চায়ের দোকানে, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, অমুক নেতা, অমুক নেতা, যত গীবত শেখায়েত যত আছে সব ধুয়ে সাফ করে দিই। কথা বলেন, কথা বলেন। আর হিংসা, যদি খালি দেখছেন যে অমুক একটু ভালো খাইতেছে, হিংসায় পুড়ে যাইতেছে সরকার। মনে রাখবেন, হিংসুক কখনো শান্তিতে থাকতে পারবে না। হিংসুকের কলব অন্তর ধুকে ধুকে জ্বলে পুড়ে মরে। একজন আল্লাহর ওলি গেছে জঙ্গলে, জঙ্গল মে মঙ্গল হয়, ক্যা হয়? মঙ্গল, মঙ্গল। একজন আল্লাহর ওলি জঙ্গলে গেছে, উনি দোয়া করলে কবুল হয়, জানছে দোয়া করলে কি হয়? খালি দোয়া যখন করে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কবুল করে নেন। তো একজন বলছেন, যুবক মানুষ বলল যে হুজুর, আমার জীবনের একটা বড় শখ। বলে কি? বলে জীবনে বহু কষ্ট করছি হুজুর। বলে আমার একটা একতলা বিল্ডিং এ থাকার বড় শখ। বলে এটাই তো শখ তোমার? হুজুর শুনছি আপনি দোয়া করলে নাকি কবুল হয়, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে একতলা বিল্ডিং এর একটা মালিক বানায় দেন। বলে এইটা দোয়া তো এটাই? বলে হ্যাঁ। হুজুর চক্ষু বন্ধ করে বললেন, বাবা তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত আছে। বলে কি? তোমার যে চাচাতো ভাই আছে ওর 2 তলা বিল্ডিং হবে। ওই ছেলেটা বলছে, হুজুর না দরকার নাই, বিল্ডিং লাগবে না। কি লাগবে না? বলে কেন বিল্ডিং লাগবে না? বলে এই সারা জীবন হিংসা করে দেখলাম এ চাচাতো ভাইয়ের সাথে, এর তো আমি চাইলাম যে ওরে যেন ডোজ দিতে পারি, ওর সাথে তো আমার হিংসা। সমস্যাটা তো আসল জায়গায় তো আপনি গেলে, আর ওই ওর হবে 2 তলা আর আমার হবে 1 তলা। আমার হুজুর বিল্ডিং লাগবে না, আপনি দোয়া ফেরত দেন, আর দোয়া লাগবে না। হিংসা দেখেন। বলে আমার দোয়াই লাগবে না, আপনি ফেরত নেন। পরে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পর আইছে। কয় মাস পর? কথা বলেন। 3 মাস পরে আইছে। বলে হুজুর ওই দিন দোয়া করছিলেন ফেরত নিলাম না, আমি দোয়াটা একটু সিস্টেমে আপনি করেন। বলে কেমনি? ওই দিন আপনি বলছিলেন আমার যদি 1 তলা বিল্ডিং হয়, আমার চাচাতো ভাইয়ের হবে 2 তলা। আপনার সূত্র ঠিক আছে, খালি সূত্রটা একটু অন্যদিকে ঘুরান। বলে কেমনে? হুজুর আমার চোখ কয়টা? বলে 2টা। হুজুর আল্লাহর রাস্তায় আমার একটা চোখ কানা করে দেন। আমার একটা চোখ যদি কানা হয়, আপনি আগে 3 মাস আগে বলছেন আমার 1 তলা হলে আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের হবে 2 তলা, আমার যদি একটা চোখ কানা করে দেন, আমার চাচাতো ভাইয়ের 2টা চোখ কানা হবে। কয়টা? কথা বলেন। আমার যদি একটা চোখ কানা হয়, আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? তো ওর যদি 2টা চোখ কানা হয়, আমার একটা চোখ কানা আর একটা চোখ কি? এবার আমার 1 তলা দেন আর 2 তলা কে? ওর 10 তলা দেখতে পারবে না। ওর তালা আপনি 10টা দেন, কোনো আপত্তি নাই, দেখতে পারবে না। আমার এটাই সুখ। ওর সাথে আমার হিংসা, ওর বিল্ডিং হলো না আর দেখতে পারলো না, এটাই আমার শান্তি। হিংসা কারে বলে? পরা কপাল। রাসূলুল্লাহ বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা তাকুলুল হাসানাত, হিংসা সমস্ত নেক আমলগুলোকে জ্বালায়া পুরায়া ছারখার করে দেয়। কাঠ যেমন, আগুন যেমন কাঠকে জ্বালায় পুরায় ছারখার করে। হিংসা করবেন? করবেন না? করবেন তো? তার মতো করেন। গীবত, আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচার চেয়েও খারাপ হলো গীবত। মরা ভাইয়ের গোশত খাইলো। সুদ খাবেন, ঘুষ দিবেন, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জিনা করা। আল্লাহ নবী 1500 বছর আগে উম্মতকে সতর্ক করে বলে দিয়েছেন, উম্মত শুনে নাও, তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিবা? আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে।
কয়টা? আমরা তো শিক্ষা দিয়ে আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, এগুলো শিখায়। কথা বলেন? এগুলো শিখাবেন না, শিখাবেন আলিফ লাম মিম। কি শিখাবেন? কি শিখাবেন? হাট্টিমা টিম টিম নয়, কি শিখাবো? রাসূলুল্লাহ বলেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বৈশিষ্ট্য শিক্ষা দিবে। নাম্বার 1, প্রথম বৈশিষ্ট্যটা হলো, ক্যারেক্টারিস্টিকটা হলো হুব্বিল কোরআন, কোরআনের ভালোবাসা। 2 নম্বর হলো হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসা। আর 3 নম্বরটা হলো হুব্বি আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা। নবীর পরিবারকে ভালোবাসতে হবে। হ্যাঁ, নবীর পরিবারকে কি করতে হবে? রাসূলুল্লাহকে আল্লাহ জানাই দিলেন, দোস্ত আপনি বলে দিন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী রক্ত ঝরিয়েছি, দিনের জন্য কত কষ্ট করেছি। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য কত কষ্ট করেছে আমার আল্লাহ জানান দিলেন। বন্ধু আমার, আপনি বলে দিন, আপনি যে কষ্ট করেছেন, এই কষ্টের জন্য আপনি কোনো বিনিময় চাচ্ছেন না। আমি কোনো বিনিময় চাই না। আমি চাই আমার পরিবার পরিজন যারা আছে, তোমরা তাদেরকে একটু ভালোবাসবে। নবীর পরিবারকে ভালোবাসতে চাই কি চায় না? আরো যেন বলেন, নবীর আহলে বাইতকে ভালোবাসতে চাই। আল্লাহ নবী ১৩,০০০ বছর আগে আরাফার ময়দানে তিনি দাঁড়াইয়া খুতবা দিতে গিয়ে বলেছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন, হে মানব জাতি, তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টা হলো ইতরাতি, ইয়ানি আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার সুন্নাহ, আমার আদর্শ, আমার আহলে বাইতের আদর্শ যদি তোমরা নিতে পারো, এই দুনিয়াতে কোনো মুসলমান নির্যাতিত হবে না, নিপীড়িত হবে না, মুসলমান কোনোদিন মার খাবে না। মুসলমান আমরা কখনো মায়ের খাবো? কয়টা বাজে? আর কিছুক্ষণ করি নাকি? আর অল্প সময়। কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে বুঝতেছি, তারপরেও একটু, এত কষ্ট করে আপনারাও আসছেন, আমিও আসছি। বছরে তো একবারই খেলা। হ্যাঁ দিব, আপনাদের বলে দিব না, আপনারাই তো সব। হ্যাঁ, সারা রাত ফজরের নামাজ পড়বো না নাকি? এরকম না, আমরা করবো না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। গভীর মনোযোগ। মুসলমানদেরকে কেউ বন্ধ করতে পারবে? কোরআনের বাতিকে কেউ অফ করতে পারবে? পারবে না। অফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে সবার মুখে, তিনি কে? টুইন টাওয়ারে হামলা হলো 11 সেপ্টেম্বর 2001। হামলা করছে ইহুদিরা। কারা? আর ট্যাগ লাগাই দিয়েছে মুসলমানদের উপর, বুঝাইবে যে মুসলমানরা সন্ত্রাসী। নাউযুবিল্লাহ। কিন্তু অবাক করার মতো 2962 জন ইহুদি মারা গেল। ওরাই মরছে কিন্তু। আর মুসলমানদেরকে বানাইছে সন্ত্রাসী। ওরা মনে করছে মুসলমানদেরকে সন্ত্রাসী বললে কেউ আর মুসলমান হবে না। কিন্তু আল্লাহর মেহেরবানি, 2001 সালে মুসলমান ছিল মাত্র 10 লাখ। 2015 সালে মুসলমান হলো 45 লক্ষ আমেরিকায়। এখন আমেরিকা এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাফস্তা, জুহা, কলকি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা রিপোর্ট দিয়েছে, তাদের স্ট্যাটিস্টিক বলেছে, পরিসংখ্যান বলছে 2070 সালে এই পৃথিবীতে বেটাগিরি করবে, এই পৃথিবীতে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ যে দলটি হবে, যে জাতি হবে, সে জাতির নাম মুসলমান।
সবার সেরা মুসলমান হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমেরিকা চালাইবে তখন মুসলমান। কে চালাইবে? মুসলমানদের জমা খরচ দিয়ে যাওয়ার লাগবে তখন, সেই দিন আর বেশি দূরে নয়। এখন অনেকের সহ্য হয় না, মুসলমান যদি ক্ষমতায় আসে আমাকে টানাটানি বন্ধ হয়ে যাবে। কথা বল না কেন? কি বন্ধ হয়ে যাবে? ধোঁয়া উড়াইতে পারবে না। আর উপরে পৃথিবীতে জেনে শুনে একটা জিনিস এক্সপায়ার ডেট লেখা যে এটা খাওয়া যাবে না, এটা 6 মাস পার হয়ে গেছে, ওই বিস্কুটের বোতল কেউ কিনে, মানে বিস্কুটের প্যাকেট কেউ কিনে? প্যাকেটের মধ্যে লেখা ধূমপান বিষ পান, স্ট্রোকের কারণ, ক্যান্সারের কারণ, তারপরেও কিনে খায়। পৃথিবীতে কখনো বাথরুমে টয়লেটে কখনো কোনো খাবার খাওয়া হয় না, পানিটাও খায় না মানুষ টয়লেটে। একটা জিনিস খায়, সেটা সিগারেট। টয়লেটে সিগারেট খায়, খায় না? কি খায় না? বলে ওইখানে না টান দিলে মজা লাগে না। আবার অনেকে খায়া ধোঁয়াটা উপরে দেখে কত দূর উপরে উঠে, ধোঁয়ার হিসাব করে। ওরা কপাল, দুনিয়ায় বসে মুখে আগুন দিলা, আল্লাহ বলে থাম, দুনিয়ায় বসে যে তুই আগুনটা দিছ আমিও রেডি করে রাখতেছি, আয় তোরে আগুন দিতেছি। তুই তো নিজে মুখে আগুন দিলি। তামাক খাইলি, তামাক খাওয়া মাকরু, কাগজ খাইছো মাকরু, আর মুখের মধ্যে আগুন খাইতেছ ওটা আরেকটা মাকরু। 3 মাকরু জোট করে হয়েছে মাকরু এ তাহরিমি, হারামের কাছাকাছি। অর্থ অপচয় হয়। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা ধূমপান করে, স্মোকিং করে, মনে রাখবেন এরা শয়তানের ভাই। কার ভাই? অপচয়কারী। কার ভাই? সারাদিনে 8টা 10টা করে খায়, টানে 8টা 10টা। এটি কি টেস্ট আছে? এগুলো খাইলে কি পেট ভরে? কথা বলে না কেন? আবার অনেকে বোতল খায়, বোতল, লাল পানি খায়। নাউজুবিল্লাহ বলেন। বিশেষ করে যুব সমাজ লাল ট্যাবলেট, লাল পানি খেয়ে পুরো সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে। নেশাগ্রস্ত, এডিক্টেড হচ্ছে, আসক্ত হচ্ছে। সাবধান, আজকের যুব সমাজ এগুলোর চেয়ে আরো বেশি আসক্ত হচ্ছে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ফিকফক যা আছে এগুলো নিয়ে, ভাইবার, টুইটার, মেসেঞ্জার, ইমো, ফিমো। আর সাহাবায়ে কেরামের সিস্টেম ছিল গানের আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিতেন যেন আর আওয়াজ না আসে। আর এখন আওয়াজ শোনার জন্য কানের মধ্যে তুই মেশিন লাগাই দে, এক্সক্লুসিভ মিউজিক লাগাই দিয়ে শুনে ডিং ডাং। এখন গান শুনতে শুনতে আবার ডিজে গান ছিল, এখন আবার জিকিরও লাগাই দিয়েছে, ডিজে জিকির। কি জিকির? নাউজুবিল্লাহ বলেন। জিকির ও ডিজে, জিকিরের সাথে ঢোল তবলা লাগাই দিয়েছে। শুনে নাও, ওয়ালাম আন্না ইসতিমাল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফিহা নিফাকুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুদু বিহা কুফরুন, গান শুনে নাচা নাচি, হালাহালি যদি করো, গানের সাগরে হাবুডুবি খাও, ঈমান হারা বেঈমান হয়ে মরবি। তুমি ইসলামী গান শোনো, ইসলামিক কনসার্ট করো, মারফতের গান শোনো, যে গান মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় করাই দিবে। তৌহিদের মুর্শিদ আমার মন যে আমার টিকে না গো, সুন্দর সুন্দর গান কবি নজরুল লিখে গেছেন, এগুলো ইসলামিক গান। কথা বলেন। যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, বাদ্যযন্ত্র নেই। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দারাল গিনা ওয়াল মাযামির, গান বাদ্যগুলো হারাম। গান বাদ্য কি? কথা বলেন, আরো যারা বলেন। অনেকে নিয়ত করে, মান্নাত করে গান দিবে, মারফতি গান। মারফতি গান মায়ের গান। এরকম গান দিতে আসলে ওদেরকে আচ্ছা পিটান পিটাইবেন, সব সোজা হয়ে যাবে। বাতি নিভাইয়া পিটাইবেন, কেউ দেখবে না। বলে এটা মারফতি মায়ের, এটা কি মারফতি মায়ের দিবেন, মারফতি মায়ের বলে কেউ দেখে না, এটা মারফতের বিষয়। মাইরটাও দিবেন মারফতি কায়দা মায়ের, তাহলে সব সোজা হয়ে যাবে। এগুলো মারফতি নয়,
এগুলো মায়ের পথ, মরার পথ। কথা বলেন ঠিক কিনা? ঢোল তাবলা বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ বলেন এগুলো বন্ধ করার জন্য আমি এসেছি। রাসূলুল্লাহ কবিতা শুনতেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারা গেলেন, সানিয়াতুল বিদায়, মদিনার আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সবাই আমার নবীর দেখে কবিতা পড়েছিল। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে। পূর্ণিমার চাঁদটা কে? আমার নবীজি। পূর্ণিমার চাঁদ আসছে, তারা নবীকে দেখে বলছে আওতা শামসুন আওতা বাদরুন আওতা নূরুন ফাওকা নূর আওতা ইকসিরু ওয়া ক্বালি আওতা مسأباه الصدور طلع البدر علينا من ثنيات الوداع الله أكبر। নবী আপনি সূর্যের মতো, আপনি চন্দ্রের মতো, আপনি নূর, খালি নূর না, নূরের উপরে নূর। আপনি নূরুন আলা, আপনি কি নূরুন আলা নূর। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না সবাই, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। কি নিয়ে? নূর নবী এসেছে নূর নিয়ে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আমার নবীর নূরে গোটা কুল কায়নাত আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আরে আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। শুনে নাও, আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আল্লাহু আকবার। আমার মা যেদিন আমার জন্ম দেয়, আমার জন্মের সময় যে নূর বের হয়েছে, আদা আতমিনহু কুসুর আশ-শাম, আমার জন্মের নূরে 2500 কিলোমিটার দূরের বড় বড় আলোকময় বড় বড় টিলাগুলো, পাহাড়গুলো, অট্টালিকাগুলো, প্রাসাদগুলো আলোয় আলোকময় হয়ে গেল। নবীর নূরে 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা যায়, আর আপনি আমি জন্ম নিলে লাট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। সেই নবীর নূর নবী বললে অনেকের শরীর চুলকাও, চুলকালে কাজ হবে না। নূর নবী, জোরে বলেন কি নবী? আরো জোরে সবার মুখে। সেই নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যায় না? সে নবীর মিলাদ পড়া যায় না? নাকি হারাম, বেদাত, শিরক? মুখস্থ পাইছে শিরক বেদাত হারাম। কোথা থেকে শিখলো এগুলো? কে শিখাইলো? রিয়ালে শিখাইছে। রিয়াল কে শিখাইছে? পেটে যখন রিয়াল পরে তখন মুখটা হা করে বলে দে বেদাত শিরক হারাম। পকেটে যখন রিয়াল ঢুকে, ব্যাংকে যখন রিয়াল ঢুকে, তখন এগুলোকে বেদাত আর হারাম আর শিরক বলে ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কিসের রিয়াল? সৌদির। সৌদি ইশারায় বুঝাইছি, না তো কোপাইবে আমাদের। একটা হাইগা 23 টাকা, 24 টাকা, 25 টাকা, 1 টাকা কম না তো। ওইটা যখন পকেটে ঢুকে তখন আর হিস দিশা থাকে না। অথচ বাবাই মিলাদ করছে, দাদাই পড়ছে,
কিয়াম করছে, মিলাদ করছে, দোয়া করছে, ইসালে সব করছে, কবর জিয়ারত করছে, সব ঠিক। যখন রিয়াল পকেটে ঢুকছে বলে সব বেঠিক। কথা বলে না কেন? রিয়াল যখন পকেটে গেছে তখন সাথে সাথে মোটিভেশন চেঞ্জ, কনভার্ট হয়ে গেছে। 3 বছর সৌদিতে ছিল, এই মুরাদনগরী আসছে। আসার পরে ইমাম সাহেবের সাথে দেখা করতে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেব নামাজের পরে মুনাজাত করছে, ভাগ্য ভালো ওই দিন আবার একটা মিলাদ আইছে। কি হয়েছে? হুজুর মিলাদ পড়ছে। ইমাম সাহেব যখন বের হয়েছে সৌদি ফেরত আসার আগে তো ইয়ামাহা জুব্বা করতা, মাটির নিচ পর্যন্ত, মাথায় লাল রুমাল, এলাকার যত ময়লা সয়লা ছিল সব সাফ করছে। মসজিদে ঢুকছে, সাপ নিয়ে ময়লা টয়লা সাফ করে গেছে মসজিদে। ইমাম সাহেব কি হয়েছে ভাইজান, এত গরম করে বলতেছেন সৌদিতে আসছেন, একটু দেখা সাক্ষাৎ করবো, আপনি গরম হয়ে গেলেন। এই সমস্ত বেদাত ছাড়েন, সেরেক ছাড়েন। বলে কি বেদাত সেরেক ছাড়লাম করলাম? এই যে দোয়া করলেন, এই যে মিলাদ করলেন, এগুলো কি পাইছেন? এগুলো সৌদি আরবে 3 বছর থাকলাম, কই দেখলাম। কি করছিলেন? উঠ চড়াইছি। উঠ যে এনে চড়াইছেন এনে মিলাদ আছে? আপনি চড়েছেন উঠ, আমি এনে পাইবেন উটের পেশাব, উটের গোবর, পাইবেন উটের দুধ, পুষ্টি। আপনি এনে মিলাদ পাইবেন কেন? আপনি জায়গা মতো যাইতে হবে। মানে 8টার সংবাদ 8টায় যদি রেডিও টিউন করেন তাহলে সংবাদ শুনতে পারেন, ওইটা 8:30টায় দিলে তো সংবাদ শেষ। আপনি থাকেন যেখানে তেলে উঠায়, রোদের মধ্যে কাজ করেন, বাগানে পানি দেন, আপনি খেজুর বাগানে চাষ করেন, আপনি ওখানে মিলাদ পাইবেন কেন? আপনি সারে রুসাইফা থেকে 3.5 কিলোমিটার দূরে সৈয়দ আলাবি আল মালিক আল মাক্কির বাসায় যান, দেখবেন প্রতি বৃহস্পতিবারে 3 ঘন্টা 3.5 ঘন্টার মিলাদ হয়। আপনাদের জায়গা মতো যাইতে হবে। কথা বলেন? বলে এই যে দোয়া, এখন বলে যে এটা তো আপনার আব্বা যেদিন আপনাদের পাঠায় ওই দিন তো আপনাদের বাসায় মিলাদ করে দোয়া করে আপনারা পাঠাইলাম। মাঝখানে যে অসুস্থ হয়েছিলেন আপনার আব্বা তো মসজিদে খালি পড়েছিল আর খালি দোয়া, হুজুর আমার পুতের জন্য দোয়া করেন, ছেলের জন্য দোয়া করেন, ছেলে বিদেশে অসুস্থ, খালি দোয়া আর দোয়া। আমরা এখানে দোয়া ইউনুস পড়ি, দোয়া করি, মিলাদ পড়লাম, দোয়া করলাম। এই মিলাদ পরে দোয়া করেন, আপনি সুস্থ হয়ে বাংলাদেশে আসলেন, আর আসে মিলাদ উঠাই দিবেন, এমনকি আগের মতো যাইতে চান? যেই হুজুরের দোয়া নিয়ে মিলাদ পড়াইয়া বিদেশে পাঠাইলো, ওই হুজুর আসে এখন কোপাইতেছে, শিরেকের কোপ দিতেছে। কিসের কোপ? শিরেক বেদাতের কোপ। বলে হুজুরের দোয়া টোয়া বাদ দেন, দোয়া বাদ দেন, দোয়া কি লাগবে না। কে বলেন আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, করবো কিনা? হ্যাঁ দোয়া করবো। আজানের পরে, জানাজার নামাজের পরে, কাতার ভেঙ্গেও দোয়া করবো, দাফনের পরেও দোয়া করবো ইনশাআল্লাহ। আজ সৌদিতে রমজানের আগে আগে আসেই তো মসজিদে ঢুকছে। কোন জায়গায় গেছে? প্রথম কাতারে। আর নতুন জায়নামাজ আনছে, লাল রুমাল, নতুন জায়নামাজ। বুঝেন না কি জায়নামাজ? নতুন জায়নামাজ বড় দেখে নিয়েছে, যেন পাউডা সেগায় দাঁড়াইতে পারে। দেখেন না অনেকে নামাজেও দাঁড়ায়, বাপরে বাপ, মানে পুরো মসজিদ দখল করে নিবে। এত রিয়ালের গরম, পা ফাঁক করে দাঁড়ায়, তারপরে গরম কমে না। আমাদের 2 পায়ের মাঝখানে ফাঁক হবে কয় আঙ্গুল? মোটা সোটা যদি হন সেটা আপনার ব্যাপার, যতক্ষণ চান। আল্লাহ বলছেন ইসলামটা হলো ফ্লেক্সিবল ধর্ম, এটা সহজ ধর্ম, কঠিন না। তবে আপনার ছোট চিকন, ছোট আর বড় সবাই এমন ফাঁক করে দাঁড়ায়, বিশাল ফাঁক। এইরকম করে দাঁড়ায়, এবার হাতটা এত দূর পর্যন্ত উঠায় না। দেন কোন জায়গায়? এই পর্যন্ত উঠায়, এই পর্যন্ত। বেশি ওই প্যারালাইসিস হয়ে যায় যদি উপরে উঠাইলে সমস্যা, এই জন্য এই পর্যন্ত আর উঠায় না। উঠাক, আমার কথা হলো হাত আছে তার, স্বাধীনতা তার, যদ্দূর মন চায় উঠায় উঠাক। কিন্তু আমাদের হাত যেহেতু আছে, উপর পর্যন্ত আত্মসমর্পণ করব, একেবারে এই পর্যন্ত। আমরা তো এই পর্যন্ত শাহ মাথা উজনাই এই পর্যন্ত উঠাই, আমরা এই পর্যন্ত উঠাই, এ পর্যন্ত হয়, এ পর্যন্ত হয়, হাদিসও হয়। আর এটা তো হয় 4-এর মধ্যে 3 আছে, 2 আছে, 1 তো আছে। আর যারা 1 আমল করে, উপরের 3ও নাই, 2ও নাই, 4ও নাই, ওরা এ পর্যন্ত উঠায়। এ পর্যন্ত উঠাই হলো আলে হাদিস। আমরা এই পর্যন্ত উঠাইলাম, এটা উঠাইলাম, এটাও মানলাম। এতটা উঠাইয়াও আমরা 3টা হাদিস মানলাম, আলে হাদিস হইতে পারলাম না। উনি 3টা ছাড়ে দিয়ে 1টা মানলাম, উনি আলে হাদিস।
দেখছেন নি কারবার, এর নাম হলো বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবো আহলে হাদিসরা আমাদের ভাই, জানে নাই, বুঝে নাই, শুনে নাই। বাপদাদার নামাজ কয়, এগুলো নামাজ একটাও হয় না। বলে তোমার আব্বার নামাজ, তোমার দাদা, এমন আর কোনো কথা নাই। বাপের নামাজ নাই, দাদার নামাজ নাই, তো গেছে সব শেষ। আবার একজন করছে যারা মিলাদ ক্যাম্প করবে তাদের জন্ম ঠিক নাই। বলে আপনার আব্বা যে মিলাদ করছে, তাহলে আপনার জন্ম তো ঠিক নেই। আরে ভাই, দেখছেন কারবার। বলে বাবাই মিলাদ করছে, মিলাদ করে নাই, তুমি যেদিন গেছো সৌদি আরব ওই দিন তো মিলাদ পড়াই গেছে, আগের দিন মিলাদ পড়েছে। ফতুয়া দেওয়ার আগে হুশ থাকে না, পরে দেওয়ার পরে দেখে বাটি চালান দিয়ে বাটি নিজের জায়গায় পড়ে। কথা বলেন, কথা বলেন। প্রথম কাতারে দাঁড়াইয়া 8 রাকাত পড়ছে তারাবি। কয় রাকাত? 8 রাকাত পড়ার পরে তাকায় খালি ডানে আর বামে, কেউ আছে নাকি তার দলে। সবাই তো 20 রাকাত পড়বে, কিরে কেউ যায় না, কি বিপদ, খালি উতাং পাতাং করে। মানে মুনাফিক মসজিদে তেমন, হাসার ভিতরে পাখি যেমন। মুমিন মসজিদে তেমন, মাছ পানির ভিতরে যেমন। মাছ পানিতে থাকলে ভালো লাগে না? মুমিন ব্যক্তি মসজিদে থাকলে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এদিকে 3 ঘন্টা টি20 দেখে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা নাটক দেখে, খেলা দেখে, নির্বাচনের কত প্রোগ্রাম করে, ওইখানে কোনো সমস্যা নাই। আর মসজিদে আসছে খালি 2 রাকাত নামাজ পড়ার জন্য। মসজিদ 3 তলা। বলে ভাই এত বড় মসজিদ, বলে জুমার দিন জায়গা হয় না, ছাদেও জায়গা হয় না, রাস্তা বন্ধ করে দিই। বলে ফজরে কয়জন? ফজরে আমি আর মুয়াজ্জিন সাহেব 2 জন। বলে মাঝে মধ্যে ইমাম সাহেব কয় চালাই দিয়ে, মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে ইমাম সাহেব কি বলে চালাই দিয়ে। বলে আমি তো একাই। আবার মুয়াজ্জিন তো বিপদে পড়বে, আপনিও চালাই দিয়ে। মাঝে মধ্যে একজন ইমাম সাহেব না মুয়াজ্জিন, আর মাঝে মধ্যে ইমাম মুয়াজ্জিন 2 জন। আর যদি গ্রামের কোনো মুরব্বী ভুলে যদি চলে আসে, মনে করে এমন আছে না 7টা সাড়ে 7টার মধ্যে ঘুমাই পড়ছে, আর ঘুম পুরানো গেছে, কি করবে, ভালো লাগে না, তখন মসজিদে আইছে। আবার মসজিদে আইছে যে এমনি বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য সব ঠিক, মসজিদে আসলে চেয়ার খান নিয়ে বসে চেয়ারম্যান সাজে। এরকম চেয়ারম্যানের দরকার নাই, মসজিদের চেয়ার উঠাই দিতে হবে। এত চেয়ার দেওয়া যাবে না। মসজিদ গুলো যদি চেয়ার দখল করে নেয়, তাহলে তো কার্পেট উঠাইয়া খালি চেয়ার দিয়ে দাও। হ্যাঁ, প্রকৃতপক্ষে যদি কেউ অসুস্থ হয়, সেজদা করতে না পারে, জমিনে মাথাটা দিতে না পারে, একেবারে পিছনের কাতারে এক সাইডে একখান চেয়ার নিয়ে দাঁড়ান। বলতেছি ধৈর্য ধর। বিয়ে শাদীতে চেয়ার লাগে না, বাজার করে চেয়ার লাগে না, সব জায়গায় ঠিক, মসজিদে আসলে চেয়ারম্যান সব। কথা বলেন, কথা বলেন। আগেও নাই, পরেও নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, খালি আসে 2 রাকাতের জন্য। কয় রাকাতের জন্য আসে? দেখে আবার আসে কখন? ইমাম সাহেবের যখন মনে করেন বক্তৃতা শেষ ভাব, 2-3 মিনিট আছে, কোন কারণে যদি ইমাম সাহেব একটা ঘটনা নিছে, 5 মিনিট মনে করেন দেরি হয়ে গেছে, আসেই ইমাম সাহেবের সিগন্যাল, টুপিও নাই, শার্ট, তার শার্টটা আবার অর্ধেক ফুটা, ল্যাংরা শার্ট। কি শার্ট? মানে হাফ হাতা, হাফ হাতা। আরে বাবা, আমি তো জানি টি শার্ট ল্যাংরা রাখছি, এটা লুলা শার্ট। লুলা শার্ট আছে না, ল্যাংরা লুলা শার্ট আছে না, এরকম অর্ধেক পরে আসে। হাফ শার্ট, হাফ শার্ট, টি শার্ট হাফ হাফ, সব জায়গায় হাফ করে নিয়েছে। নামাজও তো হাফ পেয়েছে, হাফ মিলে তো হয়তো নামাজ আমরা তাহিয়াতুল হুজুর পড়ি 2 রাকাত, দুবলুল মসজিদ 2 রাকাত, 4 রাকাত কাবলাল জুমা, কয় রাকাত হলো? 8। পরে আবার 4 রাকাত বাদাল জুমা পড়ি, 8 4 12। পরে আবার 2 রাকাত সুন্নত পড়ি, 14। 2 রাকাত নফল পড়ি, 16। আবার মিলাদ পড়ি, কিয়াম করি, দোয়া করি। আর উনি খালি আসেন 2 রাকাতের জন্য। যদি ইমাম সাহেবের একটু খালি দেরি হয়েছে, বলা খাকরানি, মনে হয় এখন ইমামরে নামাইবে। কথা বলেন ঠিক কিনা? সময়ের দাম, এত সময়ের মূল্য, কথা বলেন না কেন? আবার যখন কেউ আসে এমন সময়, মনে কর মসজিদের খুতবা হয়েছে, ইমাম সাহেব নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শেষ, অন্য সূরা শেষ, আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, উনি তাড়াতাড়ি আসে, এক জুতা উত্তরে আরেক জুতা দক্ষিণে, আল্লাহু আকবার বলে গেছে রুকুতে। ওই যে দ্রুত এসে জুতা ফালাই দিয়ে গেছে। এখন বের হওয়ার সময়
কিরে জুতা কোন জায়গায় রাখছি, এই জুতার কথা ভুলে গেছে, যাওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে এই জুতা চুরি করে নিয়ে গেছে। এই যারা শেষে আসে এরা জুতা চুরি করে। কথা বলেন, কথা বলেন। বিশ্বাস যদি না হয় জুতা পাল্টায় নিয়ে যায় এরাই। এই মসজিদে যত জুতা চুরি হয় এই সবার শেষে জানা আছে ভেজাল করে তারা। চিনে নেন এদেরকে। প্রথম যিনি মসজিদে আসবেন, সহিহ মুসলিমের বর্ণনা, ওই লোকটা উট কুরবানির সওয়াব পাবেন। সর্বশেষ যিনি আসবেন একটা ডিম আল্লাহর রাহে দান করার সওয়াব পাবেন। জীবনে উট তো টাকা দিয়ে কিনে কুরবানি করতে পারবেন কিনা জানি না, খালি জুমার দিন যদি খালি প্রথম ঢুকতে পারেন একটা উট কুরবানির সওয়াব হয়ে যাবে। ওই যে নগদ না তো বাকি তো, ওই জন্য বিশ্বাস করবার চায় না। মনে করে জান্নাত যদি আইনে দেখাই দিতাম, ওই ফতেপুরের মধ্যে ভাই জান্নাত লয়ে আসি 8টা, কয়টা মানুষ জায়গা হতো না রে জান্নাত। কথা বলেন, এখন তো সব বাকি তো, এজন্য মনে করছে বাকি, এটা কি লাভ, হুজুররা তো এরকম কাজ করবেই। এর থেকে আমরা যদি 2টা স্লোগান দিতে পারি 200 টাকা পাবো, 500। ওরে বাপ, সব জিনিসের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে না, তাই আমার গলার দামও বাড়ে গেছে। দাম কমছে খালি হুজুরদের। সাইন থিটা, কসেক থিটা, ত্রিকোণমিতি, পরিমিতি প্রাইভেট পড়ায় 4000-5000 টাকা মাসে। কত কত 5000 পড়াইবে হলো 4 সপ্তাহ, 4 সপ্তাহ 4 দিনে মাস 4000 টাকা। আর ইমাম সাহেব প্রতিদিন আসে, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কায়দা পড়ায়, আমপারা পড়ায়, আম্মা পারা পড়ায়, সবগুলো সূরা পড়ায়, কোরআন শরীফ পড়ায় বাচ্চাটারে। হুজুরের বেতন 500 টাকা। তাও আরো ওই পরের মাসের 10 দিন চলে যায়, তারপরে দেয় না। বলে তোমার আব্বুরে বললো আমার এটা একটু জানা যায়, হাদিয়াটা বলে, তোমার বেতন বলে নাহলে হাদিয়াটা। কে হুজুরের কি 500 টাকায় ঘুম ধরে না? কি বলে, হুজুরের 500 টাকায় ঘুম ধরে না? 500 টাকার জন্য কি হুজুরের চলে না সংসার? এমনি ঠিকই আরেক ছেলের ব্যাপারে 4 দিন পড়াই 4000 টাকা দিবি, আর এটা ছেলে প্রতিদিন পড়াই হুজুরে, হুজুরের টাকা কত? তা আবার 10 দিন পরে চাইছে, তা কয় হাটে দেখা করতে কইও, অমুক দিন দেখা করতে কইও। এই তো আলেমদের অবস্থা, আলেমদের দাম নাই। ইমাম সাহেবের বেতন দেয় 3000-4000 টাকা, ইমামদের বেতন বাড়াই দিবে কে? যখন ইমাম সাহেব, খতিব সাহেবরা যখন বাজার করতে যায় তখন কি জিনিসপত্রের দাম কম রাখে? যে আপনি হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আলেম মানুষ, দাম কম রাখলাম, পারলে আরো ঠকাই দে। বলে হুজুর দাম তো 50 টাকা, আপনি আলেম মানুষ একটু কমাই দেন, 52 টাকা দেন। 2 টাকা কমাইলো না বাড়াইলো। আবার জিনিসটা দেওয়ার পরে যাওয়ার সময় কি বলে জানেন? বলে হুজুর একটু দোকানের জন্য দোয়া করে যান। দোয়া নিল ফাও, টাকা নিল 2 টাকা বেশি, আবার শুনাই দিল হুজুর আলেম মানুষ একটু কম রাখছি। কম রাখছে না, আশা বাস দিছে। এইরকম লোকেরা ভাব নাই। ভোটের আগে আগে সালাম শিখে, সালামালাইকুম দেখেন না, ভোটের আগে সালাম, সব ডিজিটাল সালাম, মানে আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ বলেন আসসালামু আলাইকুম যখন বলে মানে তোমার মৃত্যু হোক। রাসূলুল্লাহ বলেন তুমি বলো ওয়ালাইকুম, তুমি আগে মরো, তুমি মরে তারপরে আমি মরি। যদি কেউ বলে আসসালামু আলাইকুম, বলে ওয়ালাইকুম, ওয়াকুলু ওয়ালাইকুম, ওয়ালাইকুম কি বলবে? ঠিক আছে, সালামালাইকুম মানে আপনারা মরেন, আপনারা বলেন ওয়ালাইকুম, আপনিও মরেন, সমান সমান মরেন, একসাথে মরি। ভোটের আগে আগে, নির্বাচনের আগে আগে খালি মসজিদে যায়, মাহফিলে যায়, লোকজন বুঝে যে একটু ধার্মিক, আমাকে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব কি আগে আগে দাঁড়িয়ে রাখে, 3 মাস আগে একটু দাঁড়িয়েও রাখে, 3 মাস আগে একটু কি রাখে। যখন নির্বাচন শেষ ওই দিনে বলে সোজা করে দেওয়া গেল, দাঁড়িয়ে নাই, শেষ, যত প্রতিশ্রুতি সব খতম, আর কোনো খবর নাই। কথা বলেন, সাবধান। আবার কিছু লোক আছে নামাজি, নামাজ পড়ে মামলা খালাস হওয়ার জন্য, মসজিদের সদস্য পদ নেওয়ার জন্য নামাজি। এইরকম নামাজির দরকার নাই। মসজিদ কমিটিতে আছে সুদখোর, ঘুষখোররা মসজিদ কমিটিতে 1 নম্বরে। সুদখোর, ঘুষখোরদের ছাঁটাই করেন, বেপরদাকারী বেহায়াপনা ছাঁটাই করেন। ফজরের মুসল্লি বলে ভাই ফজরে যে আসতে পারবে প্রথমে উনার নাম থাকবে 1 নম্বরে। দেখবেন কমিটি কেমনে চাঙ্গা হয়।
কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, সারা সপ্তাহের খবর নাই, শুক্রবারের দিন আসে চেয়ারের উপর চেয়ার দিয়ে পা উঠাইয়া, এই ইমাম সাহেব এটা করেন নাই কেন, খাদেম সাহেব এটা করেন নাই কেন, এরকম খবরদারি সবাই করতে পারে। মাসে আসে একদিন ফজরের নামাজে আসেন দেখি, কথা বলেন ঠিক কিনা? সাবধান, এগুলো করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কামলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন, পড়বেন না ইনশাআল্লাহ? ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীর প্রেমদের হৃদয়গুলো ভরপুর করে দিবেন। রাসূল বলেন, ইন্না আহলে বাইতিকা সাফিনাতে নূহ, আহলে বাইতের ভালোবাসা নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকায় যারা উঠেছিল নাজাত পাইছে, নৌকায় যারা উঠতে পারে না ধ্বংস। কথা বলেন, আহলে বাইতদেরকে আল্লাহ পুত পবিত্র করেছেন। আহলে বাইত হলো নুজুমুস সামা, আকাশের তারকা সমতুল্য। আল্লাহু আকবার বলেন, আর যেন আল্লাহু আকবার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে দেখো, ধরো। এখন উলামায়ে কেরাম বলেন আল্লাহর রজ্জু দ্বারা আহলে বাইত কোরআন এবং সুন্নাহকে মজবুত করে ধরার কথা বলেছেন। আল্লাহু আকবার। আমরা আহলে বাইতকে মহব্বত করব কিনা, ভালোবাসবো কিনা? অবশ্যই ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর প্রেম, নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা আল্লাহ অর্জন করার তৌফিক দান করুন। তারাবি হবে কয় রাকাত নাকি 8 রাকাত? চোখ ঘুরাইবেন না, দেখবেন না 8 রাকাতের কে আছে, এদিক টাকা এদিক টাকা বলে কেউ নাই। তারপরে জানামাজটা নিয়ে আস্তে আস্তে করে উঠাতে যায়। যারা 8 রাকাত পড়বে তাদের সিজদা হবে 16টা, যারা 20 রাকাত তারাবি পড়বে তাদের সিজদা হবে 40টা। 40 সিজদা দিলে খুশি হয় কে? সিজদা বাড়াইলে খুশি হয় কে? সিজদা কমাইলে খুশি হয় কে? শয়তান কি সিজদা দিয়ে শয়তানের জন্য সিজদা না দিয়ে? তো শয়তান তো চাইবে সিজদা কমানোর জন্য, ওর কামে তো সিজদা যেন কমায়। যারা 12 রাকাত চুরি করে না নামাজ চোর। কিশোর, এই কিশোর, দুয়া চোর, নামাজ চোর, ইমাম চোরও আছে। কিশোর, ইমাম চোর বলে ইমাম চোর কোনটা? ইমাম চোর হলো কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় প্রথম অংশটা ঠিক আছে আর বাকিটা ঠিক নাই, মানে আমাদের ঈমানটাই নাকি ঠিক নাই। নামাই দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না ওদের, আল্লাহই হবে। কি আমরা নবীকে চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? অবশ্যই নবীর মহব্বত আমরা চাই, নবীর ভালোবাসা আমরা চাই। আল্লাহ কবুল করুন, আমিন। নবীর সাহাবীদেরকে ভালোবাসতে চাই, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসতে চাই, চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের কোন বিশৃঙ্খলা করবেন না। যারে আল্লাহ পছন্দ করবেন আল্লাহ তারে ক্ষমতায় বসাবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি হারে যাবেন, ঠকে যাবেন, জিতে যাবেন, এই জন্য মনে করবেন না ক্ষমতা স্বাধীনতা রক্ষার, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা কঠিন। কেউ যদি ক্ষমতা চেয়ে নেয় আল্লাহর পক্ষ থেকে ওটা সাফাই দেওয়া হবে, আর যদি ক্ষমতা জনগণ দেয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। সুবহানাল্লাহ বলেন। নিরপেক্ষ ভাবে ভালো মানুষের পক্ষে থাকবেন, সে যে হোক, যে দলের হোক। আমরা কোনো রাজনীতি করি না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তবে আমরা চাই এলাকার মধ্যে একজন ভালো মানুষ আমাদের মুরব্বী হোক, যিনি আমাদের দুঃখ বুঝবেন, সুখে দুঃখে আপদে বিপদে যাকে আমরা কাছে পাবো, ঠিক কিনা বলেন? সৎ মানুষ যেন ক্ষমতা আসে, এটা আমরা চাই কিনা? সে যে দলের হোক, আমরা কোনো দল মত বুঝি না, যে দলের হোক। কথা বলেন, একটা ভালো মানুষ আসুক, ন্যায় নিষ্ঠাবান গরিবের বন্ধু যেন মানুষ আসে। আল্লাহ কবুল করুন, আমিন। যুব সমাজ যারা আছে মোবাইল ছেড়ে দাও বাবা, বিশেষ করে যারা ছাত্র আছো, ছাত্ররা মোবাইল নেওয়া আর অস্ত্র নেওয়া সমান, সিনেমা হল সমান। আগে সিনেমা হল দেখতে যাই তো দূরে, এখন লাগবে না, পকেটেই আছে। সিনেমা হল কোথায়? পকেটে। আবার এই অনলাইনের সিস্টেম করে অনলাইন ক্লাসের জায়গায় এত বড় বড় মোবাইল কিনে দিছে। ওইটা কিনে দিছে মানে যন্ত্রটা দিয়ে দিছে, মানে একখান জিনিস দিয়ে দিছে, না ওয়াইফাই দিছে, ওয়াইফাইয়ের সাথে ওয়াইফও দিছে, হাইফাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এ করে করে যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সাবধান, সাবধান।
মোবাইল নামক যন্ত্র থেকে বাঁচতে চাও যুবক, তুমি যদি ভালো ইলিট পারসন হতে চাও, ভালো লেখাপড়া করতে চাও, শিক্ষিত হতে চাও, মোবাইল থেকে দূরে থাকো। এমার্জেন্সি যদি তুমি রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকো, মা বাবার সাথে যোগাযোগের প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র অডিও কল করা যায়, এমন একটা মোবাইল, ফোনে কথা বলা যায়, এমন একটা মোবাইল দিয়ে তুমি কাজ সারবা। অ্যান্ড্রয়েড সেটের কোনো দরকার নাই যারা লেখাপড়া করছো ছাত্র জীবনে। কে শুনে কার কথা বলে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক সমঝ দান করুন। আর কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।